ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरोः श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। नमो महावदान्याय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरत्विषे नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमोऽस्तुते। तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। हरे कृष्णा। সকলকে শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে স্বাগত, বৈষ্ণবীয় প্রণাম। তো আজকে আমাদের অষ্টম দিবসের ক্লাস শ্রীমদ্ ভগবদ গীতা। প্রথমেই আমরা গীতা মাহাত্ম্য পাঠ করব। গীতা মাহাত্ম্য। जो नरो पठते नित्यं गीता शास्त्रं दिने दिने विमुक्तः सर्वपापेभ्यो याति विष्णुपरं पदं। जो नरो पठते नित्यं गीता शास्त्रं दिने दिने विमुक्तो सर्वपापेभ्यो याति विष्णुपरं पदम। স্কন্দ পুরাণে বলা হচ্ছে, जो নরহ, যে মানুষ প্রতিদিন গীতা পাঠ করেন তিনি বিষ্ণু পরং পদম অর্থাৎ বিমুক্ত সর্বপাপেভ্য, সর্বপাপেভ্য বিমুক্ত, সমস্ত পাপ থেকে বিমুক্ত মানে মুক্ত হয়ে বিষ্ণু পরং পদম জাতি, বিষ্ণুর ধামে গমন করতে পারেন, বিষ্ণুর ধামে যেতে পারেন। কে যেতে পারেন না, জহ নরহ, যে মানুষ বা যে ব্যক্তি পঠতে পড়েন, নিত্যং প্রতিদিন, কি পড়েন, গীতা শাস্ত্রম, গীতা শাস্ত্র, তো তিনি সমস্ত রকমের পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুপদ লাভ করেন। হরে কৃষ্ণ। চলুন শ্রীমদ্ ভগবদ গীতা। আগের দিন আমরা 3 নম্বর শ্লোক পর্যন্ত কমপ্লিট করেছি। তো আমরা দেখেছি যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে প্রথমেই একটু বকেছেন যে তুমি, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। গীতা মাহাত্ম্যের পিক ঠিক আছে, দেখব। ওকে।
তো আমরা আগের দিন পড়েছিলাম যে অর্জুনকে ভগবান বলছেন যে এই যে কুতস্ত্ব কস্মলম, তোমার এই মনের মধ্যে এই যে মোহ কোথা থেকে এলো, কলুষতা কোথা থেকে এসে উপস্থিত হয়েছে। সমুপস্থিতম, তুমি অনার্য, তুমি অনার্য কারণ তুমি জীবনের প্রকৃত মূল্য বোঝো না। আর যারা এরকম করে তারা অস্বর্গম এবং অকীর্তিকরম। অস্বর্গম মানে তাদের যে তাদের এই মনোভাব কখনোই তাদেরকে স্বর্গলোকে উন্নীত করবে না, এবং অকীর্তিকরম, অকীর্তি মানে তাদের যে যশ, অর্থাৎ তোমার এই যে এত যশ বা খ্যাতি, সেই খ্যাতিও তোমাকে কিন্তু তোমার নষ্ট হয়ে যাবে। তারপরে বলেছিলেন 3 নম্বর শ্লোকে যে অর্জুন, হে পার্থ, এবং পরন্তপ দুটো সম্বোধন পদ আছে 3 নম্বর শ্লোকে। হে পার্থ, তুমি এই ক্লীবত্বের বশবর্তী হয়েও না, তোমার পক্ষে এটা যুক্তিযুক্ত নয়। তোমার পক্ষে, অর্থাৎ তোমাকে আমি যে রূপ দেখেছি বা তোমাকে যেভাবে জানে এই পুরো সমাজ, তো সেইভাবে যেভাবে অর্জুনকে দেখেছে, তোমার পক্ষে এই আচরণ একেবারেই যুক্তিযুক্ত নয়। আর তোমার হৃদয়ে এই যে ক্ষুদ্রতম দুর্বলতা উপস্থিত হয়েছে, তা তুমি ত্যাগ করো, উত্তিষ্ঠ, ওঠো। তো এরপরে দেখি অর্জুন কি বলছেন। এখনো কিন্তু ভগবানের উপদেশ শুরু হয়নি। তো দেখি আমরা অর্জুন এবার কিছু কথা বলছেন। অর্জুন আগে অনেক কথা বলেছেন, এরপর আরো অর্জুনের এখনো 2টো শ্লোক আছে, 4, 5, 4, 5, 6 এখনো রয়েছে অর্জুনের। চলুন আমরা অর্জুনের শ্লোক কি বলছেন শুনি। এখনো রয়েছে অর্জুনের শ্লোক 4, 5, 6, 7। তারপরে আমাদের আবার পুনরায় ভগবান বলবেন 8। একেবারে শুরু হবে ভগবানের উপদেশ বাণী 11 নম্বর শ্লোক থেকে, ঠিক আছে? তো এখন আমরা অর্জুনের কথা শুনবো 8 নম্বর শ্লোক পর্যন্ত, তারপরে সঞ্জয় বলবেন 2টো শ্লোক, তারপরে ভগবান উপদেশ শুরু হবে। ওকে, তো অর্জুন কি বলছেন দেখি। অর্জুন উবাচ কথং ভীষ্মম অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিযোৎস্যামি পূজার্হা বরিসূদন। কথং ভীষ্মম অহং সংখ্যে দ্রোণং চ মধুসূদন ইষুভিঃ প্রতিযোৎস্যামি পূজার্হা বরিসূদন। অর্জুন বলছেন, যখন ভগবান এইভাবে অর্জুনকে একটু বকাঝকা করছেন, তখন অর্জুন বলছেন, হে, এখানে 2টো সম্বোধন পদ আছে, অরিসূদন আর মধুসূদন। তো প্রথমে বলছেন মধুসূদন, তারপরে বলেছেন অরিসূদন। বলছেন, হে মধুসূদন, কথং ভীষ্মম অহম সংখ্যে। সংখ্যে মানে এই যুদ্ধে, সংখ্যে কথাটার অর্থ যুদ্ধে। এই যুদ্ধে অহম আমি, কথম কিভাবে, ভীষ্মম অর্থাৎ পিতামহ ভীষ্মকে, এবং পূজার্হা, পূজার্হা মানে হচ্ছে যে যারা মানে পূজিত হন, মানে কি বলবো, পূজনীয়, পূজনীয় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি কে না, পূজার্হা কাকে বলছেন, গুরুদেবকে বলছেন। অর্থাৎ সম্মানীয় ব্যক্তি এখানে আমার 2জন, ভীষ্ম এবং গুরুদেব দ্রোণাচার্য। তাহলে সেই পূজার্হা ভীষ্মম এবং গুরু দ্রোণাচার্যকে কিভাবে আমি অহং সংখ্যে এই যুদ্ধক্ষেত্রে, কথম আমি কিভাবে কি করব না, প্রতিযোৎস্যামি ইষুভিঃ, ইষুভিঃ মানে বাণের দ্বারা, প্রতিযোৎস্যামি মানে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। কাদের সঙ্গে? তাহলে কথম অহম প্রতিযোৎস্যামি, কিভাবে আমি তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব, কিভাবে, ইষুভিঃ বাণের দ্বারা, কিভাবে বাণের দ্বারা তাদের সঙ্গে আমি যুদ্ধ করব। কাদের সঙ্গে না, দ্রোণং এবং ভীষ্মম, দ্রোণ গুরু দ্রোণাচার্যের সঙ্গে এবং ভীষ্মম পিতামহ ভীষ্মের সঙ্গে। তো এবং তারা কিরকম না, তারা পূজার্হা, তারা হচ্ছেন পূজনীয়, তারা পূজনীয়। তো কিভাবে আমি এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম এবং দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব, আপনি বলুন। এখানে আর বাকিদের কথা বলেননি, কারণ বাকিদের অবস্থাটা কি, বাকিরা তো অলরেডি অধর্ম করে নিয়েছে। এই 2টি ব্যক্তি যারা এখনো ওই যে অধর্ম কি করে, আমরা যখন প্রথম অধ্যায় পড়ছিলাম তখন আমরা পড়েছিলাম যে বেদের অনুশাসন অনুযায়ী কি না, 6টা যারা কাজ করে তাদেরকে কি বলা হয় না, তাদেরকে হত্যা করলেও কোনো পাপ হয় না। আরেকবার আমি বলে দিচ্ছি, আপনারা যাদের কাছে শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথ আছে দেখে নেবেন, 65 নম্বর পাতাতে দেখবেন আছে।
কি বলছেন, বেদের অনুশাসন অনুযায়ী, অর্থাৎ ওদের দিকটা অধর্ম কেন, কৌরপক্ষের যে কৌরবরা অর্থাৎ দুর্যোধনের যে পক্ষ সেটা অধর্মের কেন, অর্থাৎ ওই অধর্মের পক্ষ হয়ে ভীষ্ম, দ্রোণাচার্য, কর্ণ ইত্যাদি ইত্যাদিরা যে যুদ্ধ করছেন, ওদের পক্ষটাকে অধর্মে কেন বলা হচ্ছে, বা এই পাণ্ডব পক্ষকে ধর্মপক্ষ বা কেন বলা হচ্ছে, যে এরা ধর্মের হয়ে যুদ্ধ করছে। তো বেদের অনুশাসন অনুযায়ী শত্রু হচ্ছেন 6 প্রকার। তারা অলরেডি এই শত্রুতা করে নিয়েছে। কারা? দুর্যোধনাদিরা। কে কে? না, প্রথম হচ্ছেন যে বিষ প্রয়োগ করে, যে বিষ প্রয়োগ করে, দুর্যোধন বিষ প্রয়োগ করেছে, ভীমকে বিষ খাইয়ে মেরে দিতে চেয়েছিল। যে ঘরে আগুন লাগায়, এই কাজটাও তারা করে নিয়েছে। যতুগৃহে সবাইকে পুড়িয়ে মারতে চেয়েছিল। যে মারাত্মক অস্ত্র দিয়ে আক্রমণ করে, কতবার তাদেরকে অ্যাটাক করেছে কোনো তার ঠিক নেই। যে ধন সম্পদ লুট করে, এটা তো কিছু বলারই নেই, ওদের সমস্ত কিছু লুট করে ওদের কোনো কিছু দেয়নি। যে অন্যের জমি দখল করে, মাত্র বলেছিল যে 5টা গ্রাম মাত্র পাণ্ডবদেরকে দিয়ে দাও তাহলেই যুদ্ধ হবে না, সেইটুকুও দিতে পারেনি, অন্যের জমিকে দখল করেছে, অর্থাৎ তাদেরও তো অধিকার, তারা তো কুরুবংশের সন্তান, কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। যে বিবাহিত স্ত্রীকে হরণ করে, এ তো আর বলারই নেই। দ্রৌপদী মহারানী সম্রাজ্ঞী, উনি রানী, কিন্তু সেই রানীর বস্ত্রহরণও করেছেন তারা, তাই সব কটা করে নিয়েছেন। তাই ওরা হচ্ছে অধর্মী, এবং বলেছে শাস্ত্রে, বেদে বলছে যে এদেরকে যদি হত্যা করা হয় তাহলে কোনো রকম পাপ হয় না। কাদেরকে? এই 6টা কাজ যারা করেছে, আর এই 6টা কাজ দুর্যোধনাদিরা করে নিয়েছে। তো এই যে ভীষ্ম, পিতামহ ভীষ্ম আর গুরুদেব, এদেরকে কি হবে? এরা এরা কেন, এদেরকে কেন আমি হত্যা করব? অর্জুন প্রশ্ন করছেন। তো অর্জুন বলছেন যে তুমি তো আমাকে পরন্তপ বলছো, আগের শ্লোকে বলেছেন, 3 নম্বর শ্লোকে পরন্তপ, তার মানে আমি শত্রুদেরকে জয় করতে পারি। কারণ পরাণ শত্রুন তাপয়তি, পর কথাটার অর্থ কি? শত্রু। শত্রুদেরকে যিনি তাপয়তি মানে কষ্ট প্রদান করেন, তিনি হচ্ছেন পরন্তপ। তো আপনি আমাকে পরন্তপ বলছেন, ঠিক কথা, ঠিক আছে, তার মানে আমি শত্রুদেরকে শত্রুদের উপর বিজয় লাভ করতে পারি, শত্রুদেরকে হত্যা করতে পারি। কিন্তু এখানে তো আমার কেউ শত্রু নেই, এই যে এরা তো সব আমার আত্মীয় স্বজন, দুর্যোধনাদি, পিতামহ ভীষ্ম, গুরুদেব সবাই আমার তো আত্মীয় স্বজনেরা, এরা তো আমার কেউ শত্রু নয়। তো আমি এদেরকে কেন বধ করব তাহলে বলুন? এই যে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণাচার্য, এরা তো সকলে পূজনীয় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি। তাহলে পূজনীয় যারা হন, বা যারা একটু সম্মানীয় ব্যক্তি হন, বা যারা আমাদের থেকে বড় হন, তাদের সাথে আমরা কথা কাটাকাটি পর্যন্ত করতে একটু হিচকিচ হয়, যে না এদের সাথে কি তর্ক করব, কথা কাটি করব না, একটু নিজেকেই নত করে নিই। তো আমাকে তাদের সঙ্গে যুদ্ধ করতে বলছেন। তো তুমি আমাকে বলছো, কৃষ্ণকে বলছেন অর্জুন, যে তুমি আমাকে বলছো তাদেরকে হত্যা করতে। কাদেরকে আমি হত্যা করি? আমি তো শত্রুদেরকে হত্যা করি, তাই আমার নাম পরন্তপ। কিন্তু এখানে তো আমার কেউ শত্রু নেই, সবাই তো আমার আত্মীয় স্বজন। তো এবারে ভগবানকে উল্টো করে একটু কি বলবো, অ্যাটাক করছেন অর্জুন। কি বলছেন? বলছেন তুমি তো, দুটো সম্বোধন আছে এখানে কৃষ্ণের প্রতি, একটা হচ্ছে মধুসূদন, একটা হচ্ছে অরিসূদন। প্রথম বলছেন তুমি তো মধুসূদন, মধুসূদন মানে আগের দিন বলেছিলাম যে মধু নামক শত্রুকে যিনি হত্যা করেছেন তিনি হচ্ছেন মধুসূদন। তো আর মধু কথাটার আরেকটা অর্থ আছে, মধু কথাটার আরেকটা অর্থ হচ্ছে যাদব। তো এখানে চক্রবর্তী ঠাকুর টিকাতে লিখছেন, আমি টিকাটা একটু 2 লাইন আপনাদেরকে বলবো। বলছেন যে ভো বয়স্য কৃষ্ণ, হে বন্ধু কৃষ্ণ, ত্বমপি শত্রুনেব যুদ্ধে হংসি, তুমিও তো শত্রুদেরকে যুদ্ধে হত্যা করো, তুমি যুদ্ধে শত্রুদেরকে তো হত্যা করো। ভগবান শ্রীকৃষ্ণ কত কত শত্রুদেরকে হত্যা করেছেন। নতু সান্দীপনিম গুরুম, তোমার যে গুরুদেব আছেন সান্দীপনি মুনি, তুমি তাকে হত্যা করতে পারবে? তুমি তাকে হত্যা করবে? নাপি বন্ধুন যদু নিত্যাহ, আর না তোমার আত্মীয় স্বজন যে যদু বংশ আছে তাদেরকে হত্যা করবে, না হত্যা করেছো। তাহলে হে মধুসূদন, এই জন্য বলছেন মধুসূদন, অর্থাৎ তুমি মধু নামক শত্রুকে হত্যা করো। এরপরে কি হচ্ছে না, অর্জুন চেঞ্জ করে দিচ্ছেন সঙ্গে সঙ্গে, এটা চক্রবর্তী ঠাকুরের ব্যাখ্যা, যে মধুসূদন বলে ফেলেছেন অর্জুন, সঙ্গে সঙ্গে চেঞ্জ করে অরিসূদন বলছেন। কেন? কারণ মধু কথাটার আরেকটা অর্থ হচ্ছে যাদব। তাহলে আমি কি এরকম বলে ফেললাম নাকি? কারণ অর্জুন তো এখন বিষণ্ণ মন খারাপ অবস্থায় আছেন, উনি রথের উপরে বসে আছেন।
তা চিত্ত চঞ্চল, তাই এই অবস্থাতে মানুষ কথা বললে একটু উল্টোপাল্টা হয়ে যেতে পারে। তাই অর্জুন সঙ্গে সঙ্গে ভাবছেন আমি কি বললাম ভগবান শ্রীকৃষ্ণকে, মধুসূদন বললাম, মানে মধু বলতে তো যাদবদেরকে বোঝায়, তাহলে কি আমি এটা বলে ফেললাম নাকি যে যাদবদেরকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করেন? তাই সঙ্গে সঙ্গে চেঞ্জ করছেন যে না না, আমি বলতে চাইছি অরিসুদন, মানে মধু নামক যে অরি, যে শত্রু, তাকে আপনি হত্যা করেন, যাদবদেরকে বোঝাচ্ছি না, তাই আপনি অরিসুদন। তো এটা হচ্ছে চক্রবর্তী ঠাকুরের ব্যাখ্যা। তো তাহলে এখানে বলছেন তুমি কি কখনো গুরুদেব সান্দীপনী মুনিকে বা তোমার কোনো আত্মীয় স্বজন যদুবংশদেরকে হত্যা করেছো বা পারবে হত্যা করতে, তাহলে তুমি কেন আমাকে হত্যা করতে বলছো আমার আত্মীয় স্বজনদেরকে বা আমার গুরুদেবকে? কীরকম যুক্তি দেখো। আহ, তো এটা আমার পক্ষে অসম্ভব, আমি পারবো না করতে, আমি কি করে তাদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করব। আর এইভাবে বলতে বলতে অর্জুনের পজিশন আরও খারাপ, মানে যত অর্জুন অর্জুন বলেই চলেছে, তো অর্জুনের অবস্থা তত আরও সংকটময় পরিস্থিতি তৈরি হচ্ছে অর্জুনের জন্য। তো দেখি পরের শ্লোকে কি বলছেন। কেউ কথা বলো না, সাথী মিউট করো। ওকে, তো 5 নম্বর শ্লোক, 5 নম্বর শ্লোকটা দেখুন, দ্বিতীয় অধ্যায় 5 নম্বর শ্লোক। গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভৈক্ষমপিহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। গুরুন হত্বা হি মহানুভাবান শ্রেয় ভোক্তুং ভৈক্ষমপিহ লোকে হত্বার্থ কামাংস্তু গুরুনিহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। তো অর্জুন এবার বলছেন যে গুরুন হত্বা, অর্জুনের এবার আরেকটা কথা বলছেন, কি বলছেন দেখুন, গুরুন হত্বা, গুরুদেরকে অহত্বা, গুরুন হত্যাতে এখানে সন্ধি যোগ করে গুরুন হত্বা হয়েছে, গুরুন হত্বা, গুরুন যুক্ত অহত্বা, মানে গুরুজনদেরকে হত্যা না করে মহানুভাবান অর্থাৎ মহান আত্মাগণ, কি বলছেন, আমার, দেখুন অনুবাদটা আগে পড়ে নি, আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। আমার মহানুভব শিক্ষাগুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন, তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্যবস্তু তাদের রক্তমাখা হবে। কি বলছেন না, এই মহানুভাবান গুরুন অহত্বা, এই মহানুভব গুরুদেরকে, গুরুদের জীবনকে হানি করে, মানে তাদেরকে হত্যা করে এই যে শ্রেয় ভক্তুম, অর্থাৎ এই সমস্ত জগৎ রাজসিংহাসন লাভ করা থেকে ভৈক্ষম ভালো, ভিক্ষা করে জীবন ধারণ করা অনেক ভালো। ইহলোকে মানে এই জীবনে যতদিন বেঁচে থাকবো ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। ওই মহানুভবান গুরুন অহত্য, মানে মহানুভব গুরুদেরকে, আত্মীয় স্বজনদেরকে হত্যা করার থেকে শ্রেয় ভালো, এটা ভালো। কোনটা ভালো না, এই ভিক্ষা করা বরং ভালো ইহ লোকে, এই জীবনে, এই জগতে। আর কি না, হত্বার্থ কামাংস্তু গুরুন ইহৈব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। যদিও তারা হচ্ছে কি না, যদিও তারা পার্থিব বস্তুকে পেতে চাইছেন, যদিও তারা পার্থিব বস্তুকে পেতে চাইছেন, কেন, কারণ তারা তো সিংহাসনটাকে, দুর্যোধন সিংহাসনে বসবে, ইন দ্য সেন্স তো তারা দুর্যোধনের হয়ে লড়াই করছেন, তাহলে তারা পার্থিব বস্তুকে লাভ করবার জন্য যদিও যুদ্ধ করার ইচ্ছে করছেন, অর্থাৎ আমার যে গুরুদেব আছেন, পিতামহ আছেন, ভ্রাতারা আছেন, সকলে তারাও এই পার্থিব সম্পদকে লাভ করবার জন্য যদিও এখানে উপস্থিত হয়েছেন। তা হত্বার্থ কামাংস্তু, তারাও কামাংস্তু, অর্থাৎ কামান মানে কামনা করে, কিসের কামনা করে না, ভোগান ভোগ্য বস্তু কামনা করে এখানে এসে উপস্থিত হয়েছেন। তো তাদেরকে হত্যা করে, যদি আমরা হত্যা করে দিই, হত্যার্থ, তাদেরকে যদি আমরা হত্যা করে দিই, তাহলে কি হবে না, তাদের যে ভোগ্য বস্তু, অর্থাৎ যত ভোগ্য বস্তু আমরা যে পরে ভোগ করব সিংহাসন লাভের পর, সেই ভোগ্য বস্তু কি হবে না, রুধির ও প্রদিগ্ধান, রক্ত মাখা হবে, কারণ তাদেরকে মেরে আমাদেরকে সম্পদ ভোগ করতে হবে, সেই সম্পদ তো রক্ত মাখা সম্পদ হবে, সেটা কি করে ভোগ করব হে কৃষ্ণ।
তো অর্জুন ভগবানকে হাতজোড় করে বলছেন, কি বলছেন না, আমি আমার গুরুজনদেরকে হত্যা করতে পারবো না। এদেরকে হত্যা করে যদি আমি রাজ্য ভোগ করি, আমরা রাজ্য ভোগ করি, তাহলে কি হবে? তাহলে সেটা রক্তমাখা হবে, কেবল পাপ হবে। তো অর্জুন এখন ভুলে গিয়েছেন যে ক্ষত্রিয়ের যে গুণ সেটা ভুলে গিয়েছেন। ক্ষত্রিয়ের কি কি গুণ? যদি তোমরা অর্থশাস্ত্র পড়েছো স্টুডেন্টসরা অনেকে, আপনারা যারা পড়েছেন অর্থশাস্ত্রতে, ক্ষত্রিয়ের কি গুণ থাকতে হবে? ক্ষত্রিয় তাকে কি কখন বলা হবে ক্ষত্রিয়? না, কৌটিল্য লিখেছেন ক্ষত্রিয় কখন বলা হবে তাকে? না, ক্ষত্রিয়স্য অধ্যয়নং যজনং দানং শস্ত্রা জীব ভূত রক্ষণং চ। ক্ষত্রিয়ের হচ্ছে এই 5টা কাজ, তাহলেই তিনি ক্ষত্রিয়। এখানে জন্মসূত্রে কেউ কিছু হতে পারবেন না, কর্ম হতে হবে। ক্ষত্রিয় তখনই হবে যদি এই 5টি কাজ সে করছে, তখন ক্ষত্রিয় হবে। কি কি? অধ্যয়নম, অধ্যয়ন করতে হবে তাকে। কি অধ্যয়ন করতে হবে? শাস্ত্র অধ্যয়ন করতে হবে। বেদাদি পাঠ, বেদ প্রভৃতি যত শাস্ত্র আছে সেইগুলো যারা পড়াশোনা করে তাদের সেই কাজটি করতে হবে ক্ষত্রিয় হলে। তারপর কি? যজনম। যজনম মানে কি? নিজের হিতার্থে, স্বহিতার্থে যজ্ঞ সম্পাদন করা, নিজের কল্যাণের জন্য যজ্ঞ করা। না, আগেকার দিনে দেখবেন রাজারা কি করতেন? যজ্ঞ করতেন। আর কি? দানম, দান করতে হবে। দানম, দান করতে হবে। তাহলে ক্ষত্রিয়কে দান করতে হবে। 3টা হলো। শস্ত্রাজীব, শস্ত্র অর্থাৎ এই যে শস্ত্র, যুদ্ধের কথা বলা হচ্ছে, অর্থাৎ শস্ত্র ব্যবহার করে জীবিকা নির্বাহ করতে হবে। তারা যুদ্ধ করেই তাদের জীবিকা নির্বাহ করবেন, তাদের এটা কর্তব্য। ক্ষত্রিয় হয়েছে মানে ক্ষত্রিয় হয়ে জন্ম হয়েছে মানে এই 5টি থেকে করতে হবে। শস্ত্রাজীব মানে শস্ত্র ব্যবহারের দ্বারা, শস্ত্র প্রয়োগের দ্বারা জীবিকা অর্জন। আর ভূত রক্ষণম, আর ক্ষত্রিয়ের যেহেতু এই পাওয়ারটা দেওয়া আছে, অস্ত্র ধরার ক্ষমতা দেওয়া হয়েছে তাকে, তার মানে তাকে আরেকটা দায়িত্ব পড়ছে, ভূত রক্ষণম মানে প্রাণীদেরকে রক্ষা করতে হবে, জীবদেরকে রক্ষা করতে হবে। এটা হচ্ছে ক্ষত্রিয়ের কাজ, ক্ষত্রিয়ের কর্তব্য। তাই এখানে বারবার ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, তুমি তোমার কর্তব্য ভুলে যাচ্ছ, যে তোমার কর্তব্যই তো যুদ্ধ করা, আর তুমি এখন মুখ ফিরিয়ে নিচ্ছ। তো অর্জুন বলছেন, অর্জুন এখন ভুলে গিয়েছেন যে আমি ক্ষত্রিয়। উনি কি বলছেন? উনি এখন কি করতে চাইছেন? ভিক্ষা করতে চাইছেন। বলছেন তো আমি কি করব? না, ভৈক্ষম অপিহ লোকে, ভৈক্ষম ভিক্ষা বৃত্তি করবো, আমি ভিক্ষা করব। তো ভিক্ষা করাটা কার কাজ? ভিক্ষা কারা করে? ভিক্ষাবৃত্তি কার কাজ? ভিক্ষাবৃত্তি হচ্ছেন ব্রাহ্মণরা ভিক্ষা করেন, ব্রাহ্মণরা চান, ব্রাহ্মণরা দান নেন আর দান দেন। ব্রাহ্মণের কাজগুলো কি? না, ব্রাহ্মণের হচ্ছে অধ্যয়ন, উনিও বেদাদি পাঠ করবেন। অধ্যাপনা, এই সিস্টেমগুলো এখন ভেঙে গিয়েছে। তো অধ্যয়ন, অধ্যয়ন মানে তিনি বেদ পাঠ করবেন, অর্থাৎ নিজে পাঠ করবেন। অধ্যাপনা, এটা এক্সট্রা হচ্ছে ব্রাহ্মণের দায়িত্ব। অধ্যাপনা মানে কি? অন্যকে শেখাবেন, অর্থাৎ নিজে বেদ পাঠ করেছেন, বেদ ইত্যাদি, শুধু বেদ নয়, বেদাদি বলা হয়েছে। বেদাদি মানে বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদ সমস্ত কিছু পাঠ করবেন আর অপরকে শেখাবেন। অধ্যাপনা, অধ্যয়ন করবেন, অধ্যাপনা মানে অপরকে শেখাবেন, শিক্ষা দেবেন। ওই জন্য ব্রাহ্মণরা কি করতেন? মানে শিষ্যকে শিক্ষা দিতে হবে। নিজে শিখেছ, এবার অপরকে শিক্ষা দাও। যজন, ইনিও স্বহিতার্থে যজ্ঞ করবেন, অর্থাৎ নিজের বাড়িতে যজ্ঞ করবেন, নিজের বাড়িতে দেবতাদের সেবা করবেন। যাজন, পরের কল্যাণার্থে, পরহিতার্থে যজ্ঞ সম্পাদন করবেন, অর্থাৎ পরের মঙ্গলের জন্য যজ্ঞ করবেন। দান, অন্যকে দান করবেন। আর প্রতিগ্রহ, অন্যের কাছ থেকে দান গ্রহণ করবেন। এই হচ্ছে ব্রাহ্মণের কাজ, ব্রাহ্মণের কর্তব্য। তো অর্জুন এখন বলছেন আমি ভিক্ষাবৃত্তি করব, আমি অন্যের কাছ থেকে দান গ্রহণ করব, দান নেব। তো দান গ্রহণ করা তো ব্রাহ্মণের কাজ, উনি দান গ্রহণ করেন আরও দান দেন। প্রতিগ্রহ, ব্রাহ্মণের আছে প্রতিগ্রহ। তো অর্জুন বলছেন, তো ক্ষত্রিয় হয়ে অর্জুন এখন ব্রাহ্মণের বৃত্তি পালন করতে চাইছেন, ভিক্ষা করে খাবো। তো শ্রীকৃষ্ণ বলছেন বেশ, তো তোমার সংসার চলবে কি করে? না, বলছেন ভিক্ষাবৃত্তি করবো, আমি ভিক্ষা করে সংসার চালাবো, তবু আমি যুদ্ধ করব না। তো আমি প্রথম অধ্যায়ে বলেছিলাম যে অর্জুনের এই যে সিচুয়েশন নয়, কিন্তু অর্জুনের, এটা অর্জুনের সিচুয়েশন নয়, সিচুয়েশনটা আমাদের। আমরা ঠিক করতে পারি না, আমরা ঠিক করতে পারি না। আমরা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হয় যে কী করব, আমাদের করা উচিত কি করা উচিত না। এই ধরুন ভক্তি, ভক্তি জীবন শুরু করব
না শুরু করব না। আমি যদি শুরু করি তখন আত্মীয় স্বজন আমাকে বা বাবা মা আরও যারা মাসি পিসি কাকা জেঠা আছে কী করবে, সবাই পিছনের দিকে টানবে। তো ওদেরকে দুঃখ দিয়ে আমি এগোবো, ভগবানকে ভক্তি করব না করব না, করা উচিত কি করা উচিত নয়, এই দুটোর মধ্যে ও স্টপ হয়ে রয়েছে। তো এরকম পজিশনে আমরাও পৌঁছে যাই, কি করব কিছু বুঝতে পারি না। অর্জুনের এখন এই সিচুয়েশন, অর্জুন বিভিন্ন যুক্তি তো দেখাচ্ছেন, কি করব সেটা বুঝতে পারছেন না। কোনটা করা উচিত, আমার এই মুহূর্তে যুদ্ধক্ষেত্র থেকে চলে যাব বাড়ি, নাকি যুদ্ধ করব, কোনটা করব, কিছু কোনো সিদ্ধান্তে আসতে পারছেন না। আমার কুলগুরু আছেন বা কুলগুরু মানে বংশজ গুরু, তার কাছ থেকে আমি দীক্ষা নিয়েছি। তাহলে আমি এখন গুরু বলছেন, আরে তুমি আবার এইসব কবে থেকে শুরু করেছো, তো তুমি আমি যেরকম বলছি সেরকম চলো। আরে বাস, তাহলে এবার তো মুশকিল হয়ে গেল। আমি তো এখন অন্যরকম শিখছি, তাহলে আমি তো আর এই পথে এগোতে পারছি না, আমাকে এরা টানছে, কি করব। তো এইরকম আমাদের বিভিন্ন পজিশন তৈরি হয়েছে, কি করব কি করব না। তো অর্জুনের এখন এই পরিস্থিতি হয়েছে, কি করা উচিত বুঝতে পারছেন না। তো যখন মানুষ সত্যকে বুঝতে পারে না, ভক্তি বুঝতে পারে না, তখন কি করবে না করবে এরকম একটা দ্বিত্ব ভাব, অর্থাৎ দুইয়ের মাঝখানে এসে দাঁড়িয়ে আছে, কোন দিকে যাবে ঠিক করতে পারছে না। অর্জুনের আচরণের মধ্যে আমরা সেটা শিখবো। অর্জুনের কি হচ্ছে, অর্জুনের এটা নয় পরিস্থিতি, আমাদের। তো আমাদের স্থিতিগুলো অর্জুনের মাধ্যমে আমরা বুঝতে পারবো। তো তিনি বলছেন, অর্জুন দেখুন কি বলছেন, 6 নম্বর শ্লোক। ন চৈতদ্বিদ্মঃ কতরন্য গরীয় যদ্বা জয়েম যদি বা ন জয়েয়ুঃ জানেব হত্বা ন জিজীবিষামা স্তেব স্থিতাঃ প্রমুখে ধার্তরাষ্ট্রাঃ। ন চৈতদ্বিদ্মঃ কতরন্য গরীয় যদ্বা জয়েম যদি বা ন জয়েয়ুঃ জানেব হত্বা ন জিজীবিষামা স্তেব স্থিতাঃ প্রমুখে ধার্তরাষ্ট্রাঃ। কি বলছেন, তো অর্জুন বলছেন যদ্বা, অনুবাদটাকে পড়ে নি, তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, কৃষ্ণকে বলছেন। তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না, তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তো অর্জুন কি বলছেন, যে তাদের কাছ থেকে যদ্বা জয়েম না যদি বা ন জয়েয়ুঃ, তাদেরকে জয় করা শ্রেয় নাকি, অর্থাৎ তাদেরকে আমরা পরাজিত করে দেব, নাকি যদ্বা ন জয়েয়ুঃ, নাকি তাদের দ্বারা আমরা পরাজিত হয়ে যাব, কোনটা যে ঠিক ন বিদ্মহ, এটা আমি বুঝতে পারছি না। কতরন্য গরীয় মানে কোনটা যে ভালো হবে, দুটোর মধ্যে কোনটা করা ঠিক হবে সেটা আমি বুঝতে পারছি না, কোনটা শ্রেয় হবে বুঝতে পারছি না। জানেব হত্বা ন জিজীবিষামঃ, যাদেরকে হত্যা করে ন জিজীবিষামঃ, আমরা বেঁচে থাকতেই চাই না, তে অবস্থিতাঃ, তারা আজকে আমাদের প্রমুখাঃ, তারা আজ আমাদের মুখের সামনে দাঁড়িয়ে আছে যুদ্ধ করবার জন্য। কারা, ধার্তরাষ্ট্রাঃ, ধৃতরাষ্ট্রের পুত্রগণ। তো আমি কি করব, তাদেরকে জয় করব মানে আমরা তাদেরকে হারিয়ে দেব, নাকি তাদের দ্বারা আমরা হেরে যাব, আমি কিছুই বুঝতে পারছি না। যাদেরকে হত্যা করে বেঁচে থাকতে চাইছি না তারা আজ আমার সম্মুখে দাঁড়িয়ে আছে সকলে। তো অর্জুনের কি পরিস্থিতি, অর্জুনের ভীষণ ক্রিটিক্যাল কন্ডিশন। তো অর্জুন শেষমেশ এমন একটা পরিস্থিতিতে পৌঁছে গিয়েছেন যে কোনো সিদ্ধান্তই আর নিতে পারছেন না, কোনো সিদ্ধান্ত নিতে পারছেন না। তো বলছেন তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয় বুঝতে পারছি না। তো আর আমরা যদি তাদেরকে পরাজিত করে রাজ্য ভোগ করি তাহলে সেটা আনতে শান্তি পাবো না। তাই এটা বলতে বলতে এবার অর্জুন কি করছেন, অর্জুন বুঝতে পেরে গিয়েছেন যে অর্জুনের আর কোনো কথাই নেই। অর্জুন কি করছেন, এবার সারান্ডার্ড হচ্ছেন, এবার উনি চরণাশ্রয় গ্রহণ করছেন ভগবানের। অর্জুন তখন রথের উপর বসেছিলেন, এবারে একেবারে প্রণাম করছেন ভগবানকে। কি বলছেন দেখি, 7 নম্বর শ্লোক। কার্পণ্যদোষোপহত স্বভাবঃ পৃচ্ছামি ত্বাং ধর্ম সম্মূঢ়চেতাঃ যচ্ছ্রেয়ঃসন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বাং প্রপন্নম। কার্পণ্যদোষোপহত স্বভাবঃ
পৃচ্ছামি ত্বাং ধর্ম সংমূঢ়চেতাঃ যচ্ছেয়ঃ সন্নিশ্চিতং ব্রূহি তন্মে শিষ্যস্তেহং সাধিমাং ত্বাং প্রপন্নম। কি বলছেন? অনুবাদ: কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। এখানে ভালো করে শুনবেন। দেখুন, অর্জুনের মাধ্যমে আমাদেরকে শিক্ষা নিতে হবে যে অর্জুন এরকম বিপরীত পরিস্থিতিতে কিরকম ডিসিশন নিচ্ছেন, সিদ্ধান্ত নিচ্ছেন। তো বলছেন যে কার্পণ্যজনিত দুর্বলতার কারণে, আমার দুর্বলতাটা কেমন? কার্পণ্যজনিত দুর্বলতা। কার্পণ্য দোষ পহত স্বভাব, আমার কার্পণ্যজনিত দোষ উপস্থিত হয়েছে, যার জন্য আমি অভিভূত হয়ে গিয়েছি এই কার্পণ্যজনিত দোষের কারণে। আর কি হয়েছে? উপহত স্বভাব, ওই কার্পণ্যজনিত দুর্বলতার কারণে যে প্রভাবিত হয়ে গিয়েছি, আমি অভিভূত হয়ে গিয়েছি। উপহত মানে অভিভূত হয়ে কি করছি? অহং পৃচ্ছামি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। অহং ত্বাং পৃচ্ছামি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি, তুমি বলো। কেন কেন জিজ্ঞাসা করছি? কারণ আমি ধর্ম সংমূঢ়চেতা। ধর্ম যে কি, আমি ধর্ম সম্বন্ধে এখন বিভ্রান্ত হয়ে গিয়েছি, যে কোনটা ধর্ম, আমি বিভ্রান্ত হয়ে গিয়েছি। যৎ শ্রেয়ঃ, হে কৃষ্ণ, যৎ শ্রেয়ঃ, এখন এই পরিস্থিতিতে যৎ শ্রেয়ঃ, স্যাৎ নিশ্চিতং, যেটা আমার পক্ষে শ্রেয় হবে, মঙ্গল হবে, স্যাৎ নিশ্চিতং ব্রহি, তো বলো। ব্রুহি মানে বলো। কিভাবে? নিশ্চিতং ব্রহি, নিশ্চিতভাবে বলো, অর্থাৎ ঘুরিয়ে ফিরিয়ে বলো না, নিশ্চিতভাবে বলো যে এখন আমাকে কি করতে হবে সেটা আমাকে বলো। কেন বলবে আমাকে? কন্ডিশন দিচ্ছেন। এমনি এমনি বলবেন নাকি ভগবান? ভগবান এমনি এমনি অর্জুনকে উপদেশ দেননি, আর অর্জুনকে এমনি এমনি সিলেক্টও করেননি। অনেক তো ব্যক্তি ছিলেন, অর্জুনকে কেন সিলেক্ট করেছেন? কেন? দেখো কেন বলছেন। শিষ্য হতে অহম, আমি তোমার শিষ্য, আমি তোমার শিষ্য। তাই আমি তোমাকে, আপনি আমাকে মাং সাধি, আপনি আমাকে সাধি, সাধি মানে শাসন করুন। শাসন করুন মানে হচ্ছে যে নির্দেশ দিন, কি করব আমি, বলুন, আপনি আদেশ করুন। ত্বাং প্রপন্নম, কেন? আমি তোমার চরণে পূর্ণভাবে আত্মসমর্পণ করছি, নিজেকে পূর্ণরূপে সমর্পণ করে দিচ্ছি অর্জুন এখানে। এবং বলছেন কি, আমি তোমার শিষ্য, অর্থাৎ অর্জুন শিষ্য রূপে নিজেকে ভগবান শ্রীকৃষ্ণের চরণে উপস্থিত করছেন। শিষ্য না হলে গুরু কখনোই উপদেশ দেবেন না, কখনোই দেবেন না। শিষ্য হতে হবে। তাহলে এখান থেকে আমরা একটা গুরু শিষ্য পরম্পরা বুঝতে পারছি, যে গুরু শিষ্য পরম্পরাতে সকলকে আসতে হবে। অর্জুন এতক্ষণ অনেক কথা বলেছেন ভগবানকে, অনেক যুক্তি দেখিয়েছেন, কিন্তু যখন দেখলেন আর আমার কিছু নেই, আর আমি এই মুহূর্তে কোনো সিদ্ধান্তও নিতে পারছি না, একজন তো আছেন আমার সামনে, তাকেই জিজ্ঞাসা করে নিই, এইটুকু বুদ্ধিও আমাদের থাকে না যে আমাদেরকে, আমরা যখন বিষয়টা সম্বন্ধে জানি না, আমরা যখন শাস্ত্র সম্বন্ধে আমাদের কোনো ক্লিয়ার কোনো কিছু বুঝতে পারি না, তখন আমাদের কারোর কাছে যাওয়া উচিত, যারা এই সম্বন্ধে অভিজ্ঞ, যারা এই সম্বন্ধে পূর্ণরূপে জানেন, শাস্ত্রবিদ, শাস্ত্রজ্ঞ, তাদের কাছে আমার যাওয়া উচিত। গুরুর কাছে আমার যেতে হবে, গুরু আমার কাছে আসবে না। অর্জুন শরণাগত হবেন, এবারে ভগবান উপদেশ দিতে শুরু করবেন। অর্জুন পূর্ণ সারেন্ডার হয়ে গেছেন, বলো আমি কি করব। তাহলে কি বললেন এই শ্লোকে? যে আমার কার্পণ্যজনিত দুর্বলতার কারণে আমি অভিভূত হয়ে গিয়েছি, উপহত স্বভাব। আর কি? তাই আমি তোমাকে অহং ত্বাং পৃচ্ছামি, আমি তোমাকে জিজ্ঞাসা করছি। কেন জিজ্ঞাসা করছি? কারণ ধর্ম সংমূঢ় চেতা, আমার যে চিত্ত, আমি যে এখন ধর্ম সম্বন্ধে সংমূঢ়, মোহগ্রস্ত হয়ে গেছি। ধর্মটা কি? কোনটা ধর্ম? তাই হে কৃষ্ণ, যৎ শ্রেয় তৎ ব্রূহি, যা আমার পক্ষে মঙ্গলকর হবে সেটা প্লিজ বলুন, বলো আমাকে। কেমন ভাবে বলবে? নিশ্চিতং ব্রূহি, নিশ্চিতভাবে বলো। কেন বলবে? কারণ অহং ত্বাং শিষ্য, আমি তোমার শিষ্য, আমি তোমার শিষ্য, আমাকে আপনি শিষ্যরূপে গ্রহণ করুন। সাধি, আর সাধি মানে শাসন করুন, উপদেশ দিন, নির্দেশ দিন। ত্বাং প্রপন্নম, আরেকটা কাজ আমি করেছি, আমি আপনার শরণাগত হয়েছি, কৃপা করে আপনি আমাকে সাধি, উপদেশ দিন।
তো দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্জুন প্রণাম করছেন, অর্জুন ভগবানকে প্রণাম নিবেদন করছেন এবং পূর্ণরূপে সারেন্ডার হয়ে কি বলছেন যে আপনি প্লিজ বলুন আমার কি করতে হবে, এখন আমার কি করা উচিত, গাইড করো আমাকে। আমি কার্পণ্য দোষ মানে কি? কার্পণ্য দোষ মানে কার্পণ্যজনিত স্বভাব, অর্থাৎ কৃপণতা। মানে কৃপণ কাকে বলে? আমরা বলি কি না, যে ধরো একটু টাকা খরচ করে বন্ধুরা বেড়াতে গিয়েছি, তো একটা বন্ধু কোনো মতে ওর মানিব্যাগ থেকে পয়সা বের করতে চায় না, টাকা বের করতে চায় না। ও সবার যেদিন খাওয়ায় সেদিনও খায়, কিন্তু ওর যেদিন খাওয়ানোর পালা আসে সেদিনও খাওয়ায় না। তখন আমরা কি বলি? কৃপণ কোথাকার, কিছু খাওয়ায় না, কিছু দেয় না। তো এটা শাস্ত্রীয় ভাষায় কৃপণ কাকে বলে? শাস্ত্রীয় ভাষায় কৃপণ এটা নয়। শাস্ত্রীয় ভাষায় কৃপণ কাকে বলে না, যে মনুষ্য জন্ম পেয়েও এতগুলো দিন এই পৃথিবীতে বেঁচে থেকেও ভগবানকে সেবা করে যেতে পারলো না, সে হচ্ছে কৃপণ। এটা শাস্ত্রীয় ভাষায় কৃপণের সংজ্ঞা। তো অর্জুন এখানে বলছেন যে আমরা শুধুমাত্র আত্মীয় স্বজন, পরিবার, ঘর বাড়ি, এইসব নিয়ে, জাতি সমাজ এইসব নিয়ে মেতে থাকি। এইটা হচ্ছে কৃপণতা, কার্পণ্য দোষ পহত স্বভাব, আমি আর আমার। আর তোমরা যারা বৃহদারণ্যক উপনিষদ পড়েছো, ওখানে পড়ে এসেছো যে কৃপণতাটা আমার কীরকম না, এই যে ধরো পত্নী বলছেন, আমি ওই লাইনটা তুলে ধরি তাহলে তোমাদের আর একটু ভালো বুঝতে সুবিধা হবে। বলছেন বৃহদারণ্যক উপনিষদ যারা পড়েছে স্টুডেন্টসরা, কি বলছেন? যাজ্ঞবল্ক্য ঋষি মৈত্রেয়ীকে বলছেন ন বা অরে পত্যুঃ কামায় পতিঃ প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পতিঃ প্রিয় ভবতি। বলছেন অনেকে বলেন না যে আমি আমার নিজের জন্য ভাবি না, আমি আমার নিজের জন্য ভাবি না, আমি আমার পরিবারের জন্য ভাবি। মানে আমি নিজেকে ছাড়া আর কারোর কথা ভাবি না, সেটাকে আমরা জানি স্বার্থপর বলি। কিন্তু যখন আমরা বলি যে না, আমি নিজেকে জন্য ভাবি না, আমি পরিবারের জন্য ভাবি, আমি সমাজের জন্য ভাবি, আমি দেশের জন্য ভাবি, তখন যেন মনে, তুমি কি ভাবছো? তুমি স্বার্থপর নও, তুমি আরো বৃহৎ স্বার্থপর। কিভাবে? আর তুমি বলছো যে আমি আমার পরিবারের জন্য ভাবি, আমি আমার সবার জন্য ভাবি। তো কেউ বলছে আমি আমার রাজ্যকে নিয়ে চিন্তা করছি, কেউ বলছে আমি আমার ভারতবর্ষ দেশকে নিয়ে চিন্তা করছি, কেউ বলবে না না আমি মানব জাতির কল্যাণের জন্য চিন্তা করছি। তো এই যে সবার এই যে চিন্তা, এগুলোকে বলা হচ্ছে কৃপণতা, কার্পণ্য দোষ পহত স্বভাব, যেটা অর্জুন বলছেন। যাজ্ঞবল্ক্য ঋষি মৈত্রেয়ীকে বলছেন, তার পত্নী, দুইজন পত্নী মৈত্রেয়ী এবং কাত্যায়নী মৈত্রেয়ীকে উপদেশ দিচ্ছেন। সেখানে উনি বলছেন ন বা অরে পত্যুঃ কামায় পতিঃ প্রিয় ভবতি, আত্মনস্তু কামায় পতিঃ প্রিয় ভবতি। যাজ্ঞবল্ক্য ঋষি মৈত্রেয়ী দেবীকে উপদেশ দিচ্ছেন যে পত্যুঃ কামায়, অর্থাৎ পতির ভালো হবে, এই জন্য কিন্তু পত্নীর কাছে পতি প্রিয় হয় না। পত্নীর নিজের ভালো হবে, ইন দ্য সেন্স পতির প্রিয় হয়, পতি প্রিয় হয় পত্নীর। অর্থাৎ পত্নীর যে স্বামী যে প্রিয়, স্বামীকে খুব ভালোবাসি আমি, ইত্যাদি ইত্যাদি। তো এই যে বলছে, তো পত্নীর ওখানে যে পতিকে প্রিয় হচ্ছে, পতি ওর যে প্রিয়, এই পতি প্রিয় কেন হচ্ছে না, নিজের কিছু ভালো লাগা আছে। যেদিন ওই নিজের ভালো লাগা, অর্থাৎ পতি আছে বল, পতির কারণে ও কিছু ভালো পাচ্ছে, ভালো লাগা, ওর ভালো অ্যাটাচমেন্ট হয়েছে, ওর ভালো লাগাগুলো যখন শেষ হয়ে যাবে তখন আর ওর পতিকে ভালো লাগবে না। তাহলে নিজের এই যে স্বার্থপরতা, মানে আমার যতক্ষণ ভালো লাগবে ততক্ষণ আমি পতি আমার কাছে ভালো। কিন্তু আমরা কি বলি, আমি তোমাকে খুব ভালোবাসি, খুব ভালোবাসি, এটা আমরা বলছি কিন্তু আমরা ভালোবাসি না। আমরা সবাই নিজেকে ভালোবাসি। যতক্ষণ আমার নিজের প্রীতি সম্পাদন ঘটবে, নিজের প্রীতি সম্পাদন হবে, ততক্ষণ আমি তাকে ভালোবাসবো। যখনই আমার বিরুদ্ধাচরণ করবে তখনই আউট, যাও ঘর যাও। ঠিক উল্টোটা তাই, পত্নীর জন্য, অর্থাৎ পত্নীর প্রিয় হবে বলে পতির কাছে পত্নী প্রিয় নয়, পতির কিছু একটা প্রিয় হবে পত্নীর কাছ থেকে, পত্নী আছে বলে পতির কিছু একটা প্রীতি সম্পাদন হচ্ছে বলে পতির কাছে, অর্থাৎ স্বামীর কাছে পত্নী তার প্রিয়। যেই দিন ওই প্রীতি সম্পাদনের কারণটা নষ্ট হয়ে যাবে, সেই দিনই পত্নী আর প্রিয় থাকবে না। এই একই রকম ভাবে বলছেন, এইভাবে আমাদের সংসারে যাবতীয় যত সম্পর্ক আছে, পুত্র ন বা অরে পুত্রানাম কামায় পুত্রাহা প্রিয় ভবতি, পুত্রও তাই। বলছে কোনো পিতার কাছে পুত্র প্রিয়, পিতার নিজের কারণে পুত্র প্রিয়।
কেন সবাই পুত্র সন্তান কেন চায় না? আমি মারা গেলে আমার মুখে জল দিতে পাবে, আগুন দিতে পাবে। অর্থাৎ সে সবসময় নিজের কথাটা ভাবছে, নিজের মুক্তির চিন্তা করছে। যার পুত্র সন্তান থাকে না সে ভাবে হায় রে কি হয়ে গেল। তাহলে দেখুন প্রত্যেকটা জায়গায় একটু যদি বিচার করেন যে নিজের প্রীতি আছে, এখানে আত্মপ্রীতি আছে বলেই আমি তাকে ভালোবাসছি, ওর প্রীতির জন্য নয়। ওর প্রীতির জন্য ওকে আমি ভালোবাসছি না, নিজের প্রীতি সম্পাদন হচ্ছে বলে তাকে ভালোবাসছি। দেবতাদের কথা ভাবুন, বলছেন নবা অরে নবা অরে দেবানাম কামায় দেবাহ প্রিয়াহ ভবন্তি আত্মনস্তু কামায় দেবাহ প্রিয়াহ ভবন্তি। বলছেন দেবতাদেরকে, এটা তো খুব সহজ একটা উদাহরণ, সবাই জানেন। কি বলছেন? দেবতাদের, আপনারা বাড়িতে প্রচুর দেবদেবীকে রেখেছেন, সেবা করছেন প্রতিদিন। কি চান দেবদেবীর কাছ থেকে প্রণাম করার সময়? বা এই যে ধরুন পূজাও যখন হয়, দুর্গা পূজা বলুন, লক্ষ্মী পূজা বলুন, কালী পূজা বলুন, কি চান মায়ের কাছ থেকে? কত কিছু না চান না? আত্মপ্রীতির জন্য সেবা করছেন দেবদেবীদেরকে। দেবদেবীর ভালো হবে ইন দ্য সেন্স দেবদেবীকে সেবা করছেন না, কেউ করতো না। কেন হচ্ছে এত পূজা? নিজের প্রীতি সম্পাদন হচ্ছে। হ্যাঁ আমি দেবদেবীকে সেবা করছি, আমার তো এই হচ্ছে, আমার হে মা ঐশ্বর্য দাও মা, একটা ঘর দাও মা, পুত্র দাও মা, পত্নী দাও মা, ভালো স্ত্রী দেবে দেবে মা, এই যেন কোনো ঝগড়াঝাটি না হয় মা। প্রত্যেকটা জায়গায় একটু যদি আমরা বিচার করি দেখবেন আত্মপ্রীতি আছে। আত্মপ্রীতি আছে বলে আমি তাকে সেবা করছি, তার ভালো হবে বলে, তার প্রীতি সম্পাদন হবে, এই জন্য আমরা সেবা করি না। যাজ্ঞবল্ক্য ঋষি মৈত্রেয়ীকে বলছেন, উপদেশ দিচ্ছেন মৈত্রী দেবীকে। তো এটা একটা উপনিষদ থেকে আমি উদাহরণ দিয়ে বললাম আপনাদেরকে। ঠিক সেরকম এই যে আমরা বলি আমি নিজের জন্য ভাবি না, নিজের জন্যই ভাবেন, কিন্তু সেটা আমরা স্বীকার করতে পারি না। আমরা প্রথমে নিজেকে খুব ভালোবাসি, আমার স্বার্থে যেই মুহূর্তে আঘাত লাগবে, কেউ আঘাত করবে, সেই মুহূর্তে তোমার তার সাথে দ্বন্দ্ব তৈরি হয়ে যাবে। তাহলে কোনোদিন ঝগড়াই হতো না কারোর সাথে, যদি আপনি অন্যের প্রীতি সম্পাদনের চেষ্টা করতেন, অন্যের প্রীতির জন্য আপনার প্রিয় হতো, কিন্তু নিজের প্রীতিটি আপনার কাছে প্রিয়। তাই যখনই স্বার্থে আঘাত হয় তখন আমাদের কি হয় না, আমাদের তার বিরুদ্ধে যুদ্ধ করে ফেলি, আমরা ঝগড়া করে ফেলি। স্বামী স্ত্রীতে ঝগড়া হচ্ছে, সন্তানের সাথে মায়ের ঝগড়া হচ্ছে, সন্তানের সাথে কি বলবো বৌমার সাথে শ্বশুর শাশুড়ির ঝগড়া হচ্ছে। কেন হচ্ছে? কারণ আত্মপ্রীতিতে আঘাত হচ্ছে। যখনই ওর স্বার্থে আঘাত চলে আসছে তখন আর ও সহ্য করতে পারছে না। হ্যাঁ, তাহলে যাকে তুমি এতদিন বলছো ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, সে তখন কি হয়ে যাচ্ছে? শত্রুতে পরিণত হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা বুঝতে পারছি, এটাই অর্জুন বলছেন যে আমার এখন এই অবস্থা হয়েছে, কার্পণ্য দোষোপহত স্বভাব, আমি কৃপণ হয়ে গিয়েছি, কারণ আমি এখন আত্মীয় স্বজনদের কথা ভাবছি, আমি মনে করছি ভাবছি, কিন্তু আমি কৃপণ হয়ে গিয়েছি। তাহলে আমরা যারা বলি এরকম যে আমি রাজ্যের কথা ভাবছি, দেশের কথা ভাবছি, মানব জাতির কথা ভাবছি, আমরা আসলে কারোর কথাই ভাবছি না, আমরা নিজের কথা ভাবছি, এটা স্বীকার করতে হবে। তো অর্জুন তাই বলছেন যে আমি আমার আত্মীয় স্বজনদেরকে চিন্তা করে কৃপণ স্বভাব হয়ে পড়েছি। আর কি হয়ে পড়েছি না, ধর্ম সংমূঢ়চেতা, ধর্ম সম্বন্ধে বিভ্রান্ত হয়ে গেছি। কোনটা ধর্ম আর আমি কিন্তু বুঝতে পারছি না, হে কৃষ্ণ। তাই যৎ শ্রেয়, আমার জীবনে যৎ শ্রেয়, শ্রেয় ভালো করে শুনবেন সকলে, যৎ শ্রেয়, শ্রেয় মানে হচ্ছে মঙ্গল। আমার পক্ষে যেটা মঙ্গল হবে, আমার জীবনে যেটা মঙ্গল হবে, এটা তুমি জানো কি মঙ্গল হবে, তাই নিশ্চিতং ব্রহি, কৃপা করে নিশ্চিতভাবে বলো আমাকে। তো এখানে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, আপনারা তাৎপর্যগুলো ভালো করে পড়বেন। শ্রীল প্রভুপাদ কি চাই যে শ্রেয় এবং প্রেয় দুটি আছে। আমি কঠোপনিষদ থেকে একটা উদাহরণ তুলে আমি আপনাদের সামনে বলবো। তো শ্রেয় এবং প্রেয়, আগে প্রভুপাদের কথাটা বলি। প্রভুপাদ ব্যাখ্যা করেছেন, দেখবেন তাৎপর্য পড়বেন। শ্রেয় কথাটার অর্থ কি? মঙ্গল। আর প্রেয় হচ্ছে যেটা আমি পাচ্ছি, শ্রেয় আর প্রেয় যেটা আমি পাই। তো শ্রেয় মানে কি? আলটিমেট মঙ্গল, যেটা তাকে বলে শ্রেয়। আর প্রেয় মানে কি? তাৎক্ষণিক যেটা পেয়ে যাই, সেটা তাৎক্ষণিক পেয়ে যাই, কিন্তু সেটা বেশিক্ষণ থাকবে না। যেরকম প্রেয় মানে হচ্ছে যেটা স্বল্প প্রয়াসে পেয়ে যান, মানে খুব কম চেষ্টা করে বা চেষ্টা করে আপনি যেটা পাচ্ছেন সেটা হচ্ছে প্রেয়। আর শ্রেয় মানে হচ্ছে অনেক কষ্ট করে যেটা আমরা লাভ করতে পারি, কিন্তু নিত্য সবসময় থাকবে আপনার সঙ্গে, সেটা হচ্ছে শ্রেয়। তো অর্জুন এখানে বুদ্ধিমান, এটাই তো আমাদের, বুদ্ধিমান হতে হবে সকলকে। শ্রেয় চাইছেন ভগবানের কাছ থেকে, প্রেয় চাননি। তো শ্রেয় আর প্রেয়র মধ্যে কি পার্থক্য, এটা আমি একটু কঠোপনিষদ থেকে তুলে ধরি। কঠোপনিষদ যদি পড়েন তাহলে আপনারা দেখবেন যে
শ্রেয় আর প্রেয় সম্বন্ধে, অর্থাৎ নচিকেতাকে যমরাজা কি করেছেন, অনেক লোভ দেখিয়েছেন। যমরাজা বলছেন, আর তুমি রাজ্য নিয়ে নাও, আমি তোমাকে অনেক অপ্সরা দিচ্ছি, যা তুমি চাইবে সব দিয়ে দিচ্ছি। কিন্তু নচিকেতা বলছেন, না না, আমি এইসব তো কিছু নেব না। আমি কি নেব? বলছেন, আমি নেব আত্মতত্ত্ব, আমাকে আত্মজ্ঞান দিন হে যমরাজ, আত্মজ্ঞান নেব। এই ঘটনাটা পরে কখনো সুযোগ হলে বলবো। অর্থাৎ যমরাজের কাছ থেকে তিনি 3টে বর পেয়েছিলেন ওনার নিজের যোগ্যতাতে, নচিকেতা। তো উনি শেষ বরে চাইছেন আমাকে আত্মজ্ঞান দিন। তো আত্মজ্ঞান এত সহজে দেবেন না কেউ। এই যেমন অর্জুন এখন শিষ্যরূপে শিষ্যত্ব স্বীকার করেছেন এবং আত্মসমর্পণ করেছেন, এবার কৃষ্ণ উপদেশ দেবেন। তো যমরাজের কাছ থেকে নচিকেতা লাস্ট বরে, শেষ বরে চাইছেন আত্মজ্ঞান দিন আমাকে। তো অনেক লোভ দেখিয়ে পারেননি ওনাকে, প্রলোভন দেখাতে নচিকেতাকে। এবং উনি আত্মজ্ঞান যখন দিচ্ছেন তখন প্রথমে বলছেন যে, কি বলছেন আপনাদেরকে শোনাই। শ্রেয় আর প্রেয় এই দুটো একটু বুঝুন, তাহলে সুবিধা হবে আপনাদের। বলছেন, অন্যৎ শ্রেয়োন্যদুতৈব প্রেয় স্তেউভে নানার্থে পুরুষং সিনীতঃ তয়োঃ শ্রেয়াদদানস্য সাধুর ভবতি হ্যতেऽর্থাৎ প্রেয় বৃণীতে। কঠোপনিষদ 2য় বল্লীতে আছে। তো কি বলছেন, যে নচিকেতাকে প্রথম উপদেশ দিচ্ছেন নাকি যমরাজা, কি বলছেন, যে এই যে শ্রেয় এবং প্রেয়, শ্রেয় এবং প্রেয়টা কি না, শ্রেয় বলছেন যে চিরকালের জন্য সমস্ত দুঃখ থেকে মুক্তিটা হচ্ছে শ্রেয়, চিরকালের জন্য দুঃখ থেকে মুক্তি। আর দুঃখ থেকে মুক্তি শুধু কি দুঃখ থেকে মুক্তি বলছেন না, দুঃখ থেকে মুক্ত হওয়ার পর সেই পরমেশ্বরকে প্রাপ্তি, অর্থাৎ পরমেশ্বরকে লাভ, এইটা হচ্ছে শ্রেয়। তাহলে সমস্ত প্রকার দুঃখ থেকে মুক্ত হয়ে ভগবানকে প্রাপ্ত করাটা হচ্ছে শ্রেয়। আর প্রেয় কি না, প্রেয় বলছেন স্ত্রী, পুত্র, পরিবার, ধন, সম্পদ, যশ, এইগুলো যত রকমের ভোগ সামগ্রী আছে, মানে যে যে জিনিসগুলো আমরা ভোগ করি, সেই সমস্ত রকমের স্বর্গ ইত্যাদি যত রকমের ভোগ্য দ্রব্য আছে, ভোগ্য সামগ্রী আছে, সেগুলি হচ্ছে প্রেয়। তো বলছেন যে এই যে মানুষ কি করে না, মানুষ সবসময় প্রেয়র দিকে অগ্রসর হয়, প্রেয়টাকে পেতে চায়। কেন প্রেয়টাকে পেতে চায় সমাজ, কেন শ্রেয়কে কেন মানুষ পেতে চায় না? শ্রেয়টাই তো ভালো, ভগবানকে লাভ করবে, দুঃখ কষ্ট থেকে মুক্ত হয়ে যাবে, তাহলে মানুষ চায় না কেন? কারণ কেন চায় না না, যমরাজ বলছেন নচিকেতাকে এই কারণে চায় না, কারণ ও এটা প্রত্যক্ষ করে। এই জগতে যখন ও থাকে তখন এটা প্রত্যক্ষ করে। কি প্রত্যক্ষ করে? প্রেয়কে দেখে। ও যে এই বাবা, ওই মানুষটা কত বড় লোক, ওরা কত বড় বিল্ডিং করেছে, কত সুন্দর বিল্ডিং, কত সুন্দর সুন্দর কাজ লাগিয়েছে, জানিস, টাইলস মার্বেলস লাগিয়েছে। দেখে আসবে ওর ঘর কি সুন্দর করেছে, ওর বউটা দেখো সুন্দর হয়েছে, ওর 4 চাকা গাড়ি আছে, চারটা 4 চাকা গাড়ি আছে। তো এই সব যখন আমরা দেখছি, ওর ছেলে মেয়ে সব বিদেশে চাকরি করে, তো এই সব জিনিসগুলো যখন আমরা দেখছি নিজের চোখে, তখন আমরা কি করছি না, ওইটার প্রতি অগ্রসর হচ্ছি। কারণ প্রত্যক্ষ মানে যেটা নিজের চোখে দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে প্রত্যক্ষ। তো এইটা আমরা প্রত্যক্ষ করছি প্রত্যেককে, তাই আমরা ওটার প্রতি বেশি আকৃষ্ট, নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি। আর এটা কেউ দেখতে পাচ্ছে নাকি যে দুঃখ কষ্ট থেকে মুক্তি হয়ে ভগবানকে প্রাপ্ত করেছে? দেখতে পাচ্ছি? এটা দেখতে পাচ্ছি না। এই জন্য কেউ শ্রেয়র প্রতি অগ্রসর হয় না, প্রেয়র প্রতি অগ্রসর হয়। সবাই প্রেয়কে চায়, কারণ প্রেয়কে সকলে প্রত্যক্ষ করতে পারে। যমরাজ নচিকেতাকে বলছেন আত্মজ্ঞান উপদেশের এটা প্রথম পর্যায়। তাই মানুষ চায় না, মানুষ শ্রেয়কে পেতে চায় না, অথচ ওইটা পেলেও আনন্দ পাবে, কারণ ভগবান হচ্ছেন সচ্চিদ আনন্দ স্বরূপ। তাই আনন্দকে যখন তুমি পেয়ে যাবে তখন আনন্দই আনন্দ। কিন্তু মানুষ ওটার প্রতি অগ্রসর নয়, কারণ ও প্রেয়কে সবসময় দেখছে এখানে। কিন্তু এই যে সুখকে পেতে চাইছে, এটা ভ্রমাত্মক, এটা অনিত্য। তো কতক্ষণ থাকবে? আপনি ধরুন চাকরি করেন, কত বছর করবেন? 60-65 বছর করবেন, তারপর কি করবেন? আপনি জন্ম মৃত্যু জোড়াব্যাধির আন্ডারে পড়বেন না পড়বেন না? পড়বেন। এবারে আমাদেরকে বিচার, অর্থাৎ বুদ্ধিটা আমাদের আর কাজ করছে না, যখন আমরা এই ভোগ্য বিষয়গুলোকে দেখছি এবং অপরকে ভোগ করতে দেখতে পাচ্ছি। তাই আমরা এইগুলোর পিছনেই সবাই ছুটছি, একদম মানে ভ্রমের মতো, মানে চোখ যেন বাঁধা আছে, এইভাবে আমরা সবাই ছুটে চলি সারা দিন রাত, সকাল থেকে রাত্রি পর্যন্ত আপনি যা যা কাজ করছেন ওই প্রেয়র পিছনে ছুটছেন, শ্রেয়র বিষয়ে চিন্তা করছেন না। অথচ আপনি জানেন যে শ্রেয়টাতে আনন্দ আছে। নচিকেতাকে উপদেশ দিচ্ছেন, বলছেন প্রেয় তো আনন্দ দেবে না, প্রেয়টা তুমি কিছুদিন, প্রেয় মানে যেটা কিছুদিন থাকবেন। দেখবেন প্রভুপাদ যেটা ব্যাখ্যা করেছেন, আপনারা পড়বেন। কি বলছেন না, প্রেয় কি? প্রেয় হচ্ছে যেটা স্বল্প প্রয়াসে পেয়ে যাবে,
অর্থাৎ খুব কম কষ্ট করে বা প্রয়াস চেষ্টা করে পাবে, কিন্তু সেটা তৎক্ষণাৎ চলে যাবে, কিছুদিন পর চলে যাবে সেটা। তো এই যে ধরুন আপনি যাকে বিবাহ করেছেন সে আপনার সাথে সারা জীবন থাকবে, তাকে তো একদিন মারা যেতে হবে, মরে যাবে তো সে একদিন। আপনার পুত্র সন্তান যাদেরকে এত কষ্ট করে পড়াশোনা শিখেছেন তারা অন্য কোথাও চলে যাবে, অন্য কোনো একটা মেয়েকে বিবাহ করবে, তাদের একটা আলাদা সংসার তৈরি হবে, তো সবাই সবার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন। তো অর্থাৎ প্রেয়টা, অর্থাৎ যখন আমার পুত্র সন্তান হচ্ছে তখন আমার খুব আনন্দ, সেই সন্তানই যখন আপনাকে ছেড়ে দিয়ে অন্য একটা নতুন সংসার তৈরি করছে তখন আপনাকে আরো সময় দিতে পারছে না বেশি, তখন আপনার কষ্ট হচ্ছে। প্রেয়, কারণ আপনি প্রেয়র পিছনে ছুটেছেন, কিন্তু যদি আপনি শ্রেয়র পিছনে ছুটতেন তাহলে এই যে আজকে সন্তান যদি আপনাকে দেখছে কিন্তু আপনাকে আর অত সময় দিতে পারছে না, আপনার দুঃখ হবে না, কারণ আপনার আলটিমেট লক্ষ্য তো প্রেয়কে পাওয়া নয়, শ্রেয়কে পাওয়া। তাই আপনাকে কে কষ্ট দিল, কে আমাকে রাখলো, আপনার আর কোনো কষ্ট হবে না। কিন্তু যেহেতু আপনি প্রেয়র পিছনে ছুটেছেন আর প্রেয়টাকে আঁকড়ে ধরেছিলেন, তাই যখনই ওটা ছিন্ন হয়ে যাচ্ছে ওই সম্পর্কটা, তখন আপনার খুব খারাপ লাগছে। তো আরেকটা শ্লোক বলি এখানে, নেক্সট শ্লোক বলছেন, শ্রেয়শ্চ প্রেয়শ্চ মনুষ্য মেত স্তোষম পরিত্য বিবিনক্তি ধীরঃ শ্রেয়ো হি ধীরোভি প্রেয়স প্রীণীতে প্রেয় মন্দ যোগক্ষেমাৎ প্রীণীতে। যমরাজ নচিকেতাকে বলছেন অধিকাংশ মানুষ কি করেন না, সমস্যাটা কোথায়, এটা একটা কারণ হলো, বলছেন অধিকাংশ মানুষ কি হয় না, পুনর্জন্মে বিশ্বাস রাখেন না, যে আমার এই জন্মটার পরেও আরেকটা জন্ম আছে, মানে আমার বারবার এইভাবে জন্ম মৃত্যু হতেই থাকবে, যতক্ষণ না আমার আত্মা মুক্ত হব আমি, ততক্ষণ আমাকে জন্ম মৃত্যুর চক্রে পড়তে হবে, এই বিশ্বাসটা নেই। চারবাক দর্শন, মানে বেশিরভাগ মানুষ চারবাক দর্শনকে ফলো করে। চারবাক দর্শন কি, যাবৎ জীবেত সুখং জীবেত ঋণং কৃত্য ঘৃতং পিবেত, যতদিন বাঁচবে সুখে বাঁচো, ঋণ করেও দরকার হলে ঘি খেয়ে নাও, ঋণ করেও ঘি খাও, মানে ঋণ থাকুক আমার বাজারে কিন্তু আমার ভোগ করতে থাকুক, যা আছে সব যত পারবে ভোগ করো, সময় নেই, যত পারবে ভোগ করে যাও মৃত্যুর দিন পর্যন্ত, এটাই তো আমরা করি। তো বলছেন ব্যাপারটা হচ্ছে এটাই, যমরাজা বলছেন নচিকেতাকে যে অধিকাংশ মানুষ পুনর্জন্মে বিশ্বাস করে না, তারা এই বিষয়ে কোনো চিন্তা ভাবনাই করে না যে শ্রেয় কত ভালো, তারা ভোগে আসক্ত হয়ে যায় আর নিজেদের এই যে দুর্লভ মানব জন্ম, কত পরে, মানে কত 84 লক্ষ কোটি পরে আপনি এই মানব জন্ম পেয়েছেন, একবার যদি এটা হারিয়ে ফেলেন সুযোগটা, এবার কবে যে আপনাকে ভগবান, কারণ লাইনে সবাই দাঁড়িয়ে আছে, কবে যে আপনার মানব জন্ম আর হবে, মানুষ হয়ে আপনি আসবেন, কোনো ঠিক ঠিকানা নেই, কোনো ঠিক নেই, কারণ আপনার মতো সবাই লাইনে দাঁড়িয়ে আছে, আপনি এই জীবনটাকে হেলাই ফেলাই কাটিয়ে দিলেন, বাকিরা যারা লাইনে দাঁড়িয়েছে তারাও তো মানব জন্ম নেওয়ার জন্য অনেক অনেক কাজ করছে, তারা মানব জন্ম নেওয়ার জন্য তারা লাইনে দাঁড়িয়ে আছে, ভগবান তাদেরকে দেবেন, আপনাকে কেন দেবেন? আপনি যদি পশুর মতো আচরণ করেন তো আপনার পশুর জীবন দেবেন আপনাকে, আর মানব জন্ম দেবেন কেন ভগবান? মানব জন্ম দিয়েছেন মানে কি, মানুষের যা কর্তব্য তা আপনাকে করতে হবে। তো এই বলছেন যমরাজা যে দুর্লভ এই মনুষ্য জন্মকে মানুষ কি করে না, ভোগ করতে করতে ভোগ করতে করতে এইটা চাই ওইটা চাই এইটা চাই ওইটা চাই করতে করতে শেষ করে দেয়, যতদিন বাঁচবে এখানে। তাই শ্রেয় আর প্রেয় এই দুটোকে ও বুঝতেই পারে না, ও প্রেয়র পিছনে ছুটে, কারণ ওটা চোখে প্রত্যক্ষ করতে পারছে সবাইকে, যেখানেই যাচ্ছে ও শুধু প্রেয় দেখছে প্রেয় দেখছে প্রেয় দেখছে, তাই ও প্রেয়র প্রতি ছুটছে যে আমাকে ওটা প্রাপ্ত করতে হবে, ও পেয়েছে তা আমিও পাবো, আমরা সেটাই করছি। তাই আমরা এবার সবাই চেষ্টা করব, এই যে বলছেন এখানে যে আর আর কি চাই এই প্রিয় ব্যক্তিরা, মানে যারা প্রেয়কে চায় তারা কি চায় না, বলছেন যা কিছু আমি অর্জন করেছি এত কষ্ট করে, হে ভগবান বা যা দেবদেবীকে আপনারা সেবা করেন, হে দেবদেবী যাকে সেবা করছেন, আমি যা যা এতদিন ধরে অর্জন করেছি তা আপনি কৃপা করে সুরক্ষা রাখবেন, আমি এত এত ব্যাংক ব্যালেন্স তৈরি করেছি যেন এগুলো আমার চুরি না চলে যায়, এত এত গহনা আছে, ছেলে আছে মেয়ে আছে বউ আছে, সবাইকে কি কৃপা করে সুরক্ষা দেবেন, আর যা এখনো আমি পাইনি সেগুলো কৃপা করে আমাকে সব দিয়ে দিন। এই দুটি জিনিস চাইছে সব সময়। এই যে দেবী দুর্গাকে আপনারা সেবা করলেন, কে কি কে কি চেয়েছেন দেখুন, লিস্ট করেছেন আপনি, এই চেয়েছি, সবাই চেয়েছেন, পুত্রম দেহি ধনং দেহি, সব চেয়েছি, সব চেয়ে নিয়েছি। কি চাওয়া উচিত আমাদের, প্রার্থনা কিভাবে করা উচিত জানতে হবে, আমাদেরকে শিখাবেন ভগবান, কি চাওয়া উচিত আমাদের, কিভাবে চাওয়া উচিত। তো এইভাবে উপদেশ দিচ্ছেন শ্রেয় আর প্রেয়। তাহলে বুঝতে পেরেছেন শ্রেয় এবং প্রেয়র মধ্যে কি পার্থক্য। শ্রেয় হচ্ছে যেটা খুব কষ্টসাধ্য করে পেতে হবে, কারণ ভগবানকে পাওয়া এমনি এমনি সহজ ব্যাপার নয়, কিভাবে পাবেন আপনি তাকে, অর্জুনকে সেটাই তিনি শেখাবেন, খুব সহজ কিন্তু খুব জটিল।
তো যেটা অনেক কষ্টসাধ্য, কিন্তু সারা মানে নিত্য, অর্থাৎ আপনি মারা যান বা জীবিত থাকুন, নিত্য। আর যেটা প্রেয় কোনটা, যেটা খুব কম আয়াসসাধ্য, কম পরিশ্রম করে পেয়ে যাবেন, কিন্তু সেটা কিছুদিন থাকবে আপনার কাছে। সেটা স্ত্রী বলুন, পুত্র বলুন, কন্যা বলুন, ধন সম্পত্তি বলুন, বাড়ি বলুন, গাড়ি বলুন, সব। দেখুন আপনি আজ একটা গাড়ি কিনেছেন, কত বছর আপনার কাছে থাকবে? দেখবেন ওটা একদিন নষ্ট হয়ে গিয়েছে। প্রত্যেকটা জিনিস, কারণ এই জিনিসগুলোই অনিত্য, বেশি দিন থাকবে না। তাহলে আপনি সেই বিষয়টার পিছনে ছুটছেন কেন? তাই বলছেন যে তাহলে আমাদের কি কোনটা করা উচিত? শ্রেয় লাভ করা উচিত। তো অর্জুন সেটাই বোঝেন, অর্জুন বুদ্ধিমান। অর্জুন বোঝেন ভগবান আমাকে শ্রেয়, আমার পক্ষে যেটা শ্রেয় হবে সেটা আমাকে দিন, প্রেয় নয়। আর আপনি জানেন আমার পক্ষে কোনটা মঙ্গল হবে, সেটা আপনি নিশ্চিতভাবে বলুন আমাকে। তো ওই জন্য দেখবেন আমরা একটা কথা বলে থাকি, মুখে মুখে এটা আমরা সবাই বলি, কিন্তু এই কথাটা কতটা গুরুত্বপূর্ণ। ভগবান যা করেন মঙ্গলের জন্য, বলি না আমরা? কখনো শুনেছেন বাবা মা যা করেন মঙ্গলের জন্য, অফিস যা করে মঙ্গলের জন্য, রাজনেতারা যা করেন মঙ্গলের জন্য, ক্লাব যা করে মঙ্গলের জন্য, শুনেছেন? ভগবানের জায়গাতে কোনো ওটাকে বসানোই যাবে না, ভগবানের ওই জায়গাটাতে। ভগবান যা করেন মঙ্গলের জন্য, কারণ মঙ্গলের শ্রেয় বিষয়টা আর কারোর কাছে নেই, বা আছে ওনার কাছেই আছে, তাই চাইতে হলে ওনার কাছ থেকেই চাইতে হবে। তাহলে আপনি শ্রেয় লাভ করার চেষ্টা করুন। তাই কি বলছেন? শিষ্যস্তেহং সাধিমাং ত্বাং প্রপন্নম, আমি তোমার শিষ্য, ত্বাং শিষ্য, শিষ্যস্তে অহং, আমি তোমার শিষ্য, অহং তে শিষ্য, শিষ্য সাধিমাং, আমাকে আপনি কৃপা করে আদেশ করুন, নির্দেশ করুন, উপদেশ করুন। কেন? আমি আপনার শরণাগত হয়ে গিয়েছি, কৃপা করে আপনি আমাকে উপদেশ দিন। তো অর্জুনের বক্তব্যের মাধ্যমে এখানে আরেকটা জিনিস ফুটে উঠেছে যে আমাদের সকলকে গুরু গ্রহণ করতে হবে, এবং বুঝে শুনে গুরু গ্রহণ করবেন। সকলকে বলছি বুঝে শুনে গুরু গ্রহণ করবেন। গুরুর যোগ্যতা, অর্থাৎ আপনি বিচার করবেন গুরুর যোগ্যতা, গুরু বিচার করবে শিষ্যের যোগ্যতা। অর্থাৎ শিষ্য এই জ্ঞানকে নেওয়ার অধিকারী কিনা, এবং আপনি বিচার করতে পারেন গুরু ইনি গুরু হতে পারেন কিনা, গুরুর যোগ্যতা কি। একজন যিনি সদ্গুরু হবেন তার যোগ্যতা কি? শ্রীল প্রভুপাদ বলছেন সদ্গুরু কে হবেন না, যিনি গুরুদেব পরম্পরার ধারায় থাকবেন, তাকে পরম্পরার ধারায় থাকতে হবে, গুরু পরম্পরার ধারাতে থাকতে হবে, তাকে গুরু পরম্পরার ধারাতে থাকতে হবে। গুরু পরম্পরা মানে কি? 4টি গুরু পরম্পরা আছে। এক হচ্ছে ব্রহ্ম সম্প্রদায়, এক হচ্ছে শ্রী সম্প্রদায়, এক হচ্ছে রুদ্র সম্প্রদায়, আর এক হচ্ছে কুমার সম্প্রদায়। এই 4টি সম্প্রদায়ের মধ্যে যে কোনো একটা সম্প্রদায়ের গুরু আপনি গ্রহণ করতে পারেন। ব্রহ্ম সম্প্রদায়, ব্রহ্ম মাধ্য গৌড়ীয় সম্প্রদায় হিসেবে এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর থেকে এই গৌড়ীয় মাধ্য সম্প্রদায় এসেছে, গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায়। তো এই যে ব্রহ্ম সম্প্রদায় মানে ব্রহ্মা থেকে এই সম্প্রদায় তৈরি হয়েছে। ব্রহ্মা যিনি সত্যলোকে থাকেন উনি এই দায়িত্বে আছেন। আর কি? রুদ্র সম্প্রদায় মানে মহাদেব থেকে এই সম্প্রদায় এসেছে। আর একটা কি শ্রী সম্প্রদায়, লক্ষ্মী দেবী থেকে এই সম্প্রদায় এসেছে। আর একটা কি কুমার সম্প্রদায়, চতুষ্কুমার থেকে এই সম্প্রদায় এসেছে। এবং পরবর্তীকালে আমরা দেখি যে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ ভারতে প্রত্যেকটা এক একটা দায়িত্ব নিয়েছিলেন। তো ব্রহ্ম সম্প্রদায় এই যে শ্রী চৈতন্য মহাপ্রভুর মাধ্যমে ভীষণ ব্যাপক বিস্তার লাভ করেছে। তো আপনি যদি শ্রী সম্প্রদায়ের রামানুজাচার্য দায়িত্ব নিয়েছেন, রামানুজাচার্য দক্ষিণ ভারত থেকে, ওনার এটা সম্প্রদায়, উনি এই সম্প্রদায়টাকে রক্ষা করেছেন, এবং উনি সম্প্রদায়টাকে গুরু পরম্পরার ধারাকে বজায় রেখেছেন। তারপরে রুদ্র সম্প্রদায় এই দায়িত্ব নিয়েছেন বিষ্ণু স্বামী। আর কুমার সম্প্রদায়ের যা দায়িত্ব নিয়েছেন কে গো, বলতে পারবে কেউ? নিম্বার্কাচার্য, হ্যাঁ নিম্বার্কাচার্য। তো এইভাবে 4টা সম্প্রদায়ের দায়িত্ব নিয়েছেন এনারা। আবার অর্থাৎ কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে, গুরু পরম্পরার ধারাকে অব্যাহত রাখতে হবে। আপনি শিখছেন, আপনার দায়িত্ব আরেকজনকে শেখানো, এইভাবে পরম্পরার ধারা অব্যাহত থাকে। অর্থাৎ সবসময় চেষ্টা করবেন, এটাই হচ্ছে স্বার্থপরতা নয়, আমি যা শিখেছি তা অন্য কাউকে দিতে হবে। ভগবান একদম শেষে বলবেন অর্জুনকে, আমি তোমাকে যা শেখালাম সেটা এবার প্রচার করো। তাহলে সদ্গুরুর যোগ্যতা কি না, প্রথমে তাকে গুরু পরম্পরার ধারাতে থাকতে হবে। যাকে তাকে গুরু বলে আপনি গ্রহণ করতে পারেন না, শাস্ত্র অনুসারে গুরু পদ আপনাকে গ্রহণ করতে হবে। কারণ গুরুর কাজ কি? গুরু আপনাকে কি করবেন আসছে একটু পরে। 2 নম্বর কি হতে হবে? তাকে কৃষ্ণ তত্ত্ববিদ হতে হবে, অর্থাৎ ভগবানের সম্বন্ধে পূর্ণ জ্ঞান তাকে থাকতে হবে। বেদ, পুরাণ, রামায়ণ, মহাভারত, উপনিষদ
সমস্ত কিছু সম্বন্ধে তার পূর্ণ জ্ঞান থাকতে হবে, তিনি হবেন গুরুদেব। আর কি শাস্ত্রীয় বিধান অনুসারে আচার প্রচার করবেন। যা মনের ইচ্ছে হলো, আমার মনে একটা এলো কিছু ভাবনা চিন্তা, সেটা আমি বলে দিলাম, অন্য কাউকে হবে না। যেমন যেমন বলেছেন ভগবান সেইভাবে ব্যাসদেব বা পূর্ব আচার্যরা, গুরুরা, সেইভাবে আপনাকে বলতে হবে। কোনো রকম কোনো শব্দ একটা বাড়তি যোগ করাও যাবে না, কোনো একটা শব্দ কমিয়ে দেওয়াও যাবে না। শাস্ত্রীয় বিধান অনুসারে যিনি আচার এবং প্রচার করেন, 3 নম্বর। আর যিনি ভগবত পরায়ণ হবেন, ভগবান জপ করবেন, হরিনাম পরায়ণ হবেন, গুরুর যোগ্যতা, সদ্গুরু তিনিই হতে পারবেন। তো অর্জুন আমাদেরকে এখানে শিক্ষা দিচ্ছেন যে প্রত্যেককেই কিন্তু গুরু গ্রহণ করতে হবে, না হলে আপনি উপদেশ পাবেন না। গুরু কি করেন না, যেরকম দেখবেন কোনো পুরুষ মহিলা কি করেন, পুরুষ মহিলার মধ্যে যখন বিবাহ করানোর কথা আসে, তখন কি হয়, একটা ঘটক কি করেন, ঘটক একবার দেখবেন ছেলের বাড়িতে গিয়েছে, দেখুন এই মেয়েটা দেখুন, পছন্দ হয়েছে আপনার, দেখুন আমি ওদের সাথে তাহলে কথা বলছি, মেয়েটিদের বাড়ির সাথে তাহলে কথা বলছি। তো ওই বাড়িতে মেয়েটার সম্বন্ধে খুব ভালো ভালো ডেসক্রিপশন দেবেন, মেয়ের বাড়িতে এসে ওই ছেলেটির সম্বন্ধে ভালো ভালো ডেসক্রিপশন দেবেন, এবং ঘটক কি করছে, মধ্যস্থানে দাঁড়িয়ে থেকে দুজনের মধ্যে সংযোগ তৈরি করছেন। এই ঘটক তাহলে কি করছেন, যেমন এই পুরুষ এবং অর্থাৎ একজন নারী এবং পুরুষের মধ্যে সংযোগ স্থাপন করছেন, বিবাহ সম্বন্ধ স্থাপন করছেন, ঠিক সেরকম ভাবে গুরু কি করেন না, শিষ্যের সঙ্গে ভগবানের কানেকশন করতে পারেন। আপনি নিজে নিজে এটা পারবেন না করতে। আপনি বলবেন আমি তো বাড়িতে থেকেই সেবা করছি ভগবানকে, হবে না। ভগবান আপনার সেবা, ভগবান বলছেন আমি কিন্তু ডাইরেক্ট সেবা নিই না, আমরা গীতাতে আমরা পড়ব, ডিরেক্ট সেবা উনি নেন না, উনি পরম্পরার ধারায় সেবা নেবেন, কারণ উনি এটা দেখিয়ে দিয়ে গেছেন নিজের আচরণের মাধ্যমে। ভগবানের গুরু গ্রহণ করার দরকার ছিল, ভগবানের গুরুর নাম শান্তিপনী মুনি, তিনি গুরু গ্রহণ করেছেন। কেন? ভগবান তো সব জানেন। কেন? আগে নিজেকে আচরণ করতে হবে, তারপর সবাইকে শেখাতে হবে। তাহলে ভগবান নিজে আচরণ করেছেন, নিজে গুরু গ্রহণ করেছেন, তারপর সকলকে বলছেন তোমাদেরকেও এইভাবে গুরু গ্রহণ করতে হবে। তো অর্জুনও তাই করছেন, আমাকে আপনি শিক্ষা দিন। তো আমাদের দীক্ষা গ্রহণ করার বিষয়টা কিরকম থাকে না, দীক্ষা গ্রহণ করে আমি দীক্ষা গ্রহণ করেছি, যেদিন থেকে দীক্ষা গ্রহণ করেছি না, বুঝলেন, সেই দিন থেকে আমার বিজনেসটা খুব ভালো চলছে। আমার হে গুরুদেব, আপনি গুরুদেবের কাছে গেলেন, হে গুরুদেব, ছেলেটার না আমার খুব শরীরটা খুব, বুঝলেন, খুবই খারাপ যাচ্ছে, কিছু একটা বলুন, মানে আশীর্বাদ করে দিন না গুরুদেব, আমার মেয়েটার বিয়ে হচ্ছে না গুরুদেব। গুরুদেবের কাছে গিয়ে এইসব কথা বলে না কেউ কখনো। গুরুদেবের কাছ থেকে কি চাইবেন আপনি, কি চাইছে অর্জুন, প্রেয় চাইছে, শ্রেয় চাইছেন। তাই গুরুদেবের কাছে গিয়ে কখনোই প্রেয় চাইবেন না, বাড়ি হোক গাড়ি হোক এই সম্বন্ধে আশীর্বাদ দিন গুরুদেব, তাহলে তিনিও গুরুদেব নন। গুরুদেব এই সম্বন্ধে কখনো কথা বলতে ইচ্ছাও করবেন না। গুরুদেবের সবসময় ভগবান চিন্তা, আর তার উপদেশও দেবেন ভগবান সম্বন্ধে। দেখুন অর্জুন এখানে শ্রেয় চাইছেন, তাই আমাদেরকেও গুরুদেবের কাছে গিয়ে শ্রেয় চাওয়া উচিত, অর্থাৎ আপনার প্রশ্ন করতে হবে। আপনাকে গুরুদেবের কাছে গিয়ে কি প্রশ্ন করবেন, আমার ওই ছেলেটার শরীরটা খারাপ হয়েছে, আমার বিয়ে হচ্ছে না, আমাকে একটু আশীর্বাদ করুন যেন আমার বিয়ে হয়ে যায়, আমার একটা ভালো স্ত্রী হয়, এইসব না। শ্রেয় চান, ভগবানকে কিভাবে সেবা করব, ভগবানকে আমি কে, কি করা উচিত আমার গুরুদেব, কিভাবে আরো আমি ভালো জব করতে পারবো গুরুদেব, আপনি আমাকে কৃপা করুন গুরুদেব। তখন গুরুদেব আপনাকে কৃপা করবেন, কারণ আপনার বুদ্ধিমত্তাকে দেখছেন, উনি টেস্ট করবেন আপনাকে। তো এখানে যেমন আছে একজন, মানে আমি যেরকম প্রশ্ন করে, অমৃতা খুব ভালো ভালো প্রশ্ন করো তুমি, ভেরি গুড। তো প্রশ্ন, অর্থাৎ আপনার মনের যত প্রশ্ন আছে সেগুলোকে প্রকট করুন। আমি তো এত ভালো উত্তর দিতে পারবো না, কারণ আমি কোনো গুরু নই। গুরুদেবের কাছে যখন আপনারা যাবেন, আপনারা তো যাবেন কারণ গুরু পরম্পরার ধারায় সকলকে আসতে হবে, যদি আপনি ভগবানকে লাভ করতে চান তো। আর যদি আপনি প্রেয় পেয়েই খুশি হয়ে থাকেন তাহলে ঠিক আছে, এখন আপনি ডিসিশন নেবেন, কেউ কাউকে জোর করবে না। আপনি শ্রেয় চান না প্রেয় চান, সেটা সিদ্ধান্ত আপনার, সম্পূর্ণ আপনার। তো তাই আমরা কি করা উচিত না, আমাদের সবসময় শ্রেয় চাওয়া উচিত, এটা অর্জুন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। আর কি, গুরু গ্রহণ করতে হবে আমাদেরকে প্রথমে, তাহলে আমাদেরকে কি হতে হবে, যোগ্য হতে হবে। কি প্রশ্ন করব গুরুদেবের কাছে গিয়ে সেটা শিখতে হবে। তো আমরা অর্জুন প্রশ্ন করবেন এবার, আর অর্জুন কোনো তর্ক করবেন না, আর অর্জুন কোনো নিজের সিদ্ধান্ত স্থাপন করতে যাবেন না। এবার অর্জুন শুধু প্রশ্ন করবেন আর ভগবান তার প্রশ্নের উত্তর দেবেন। তো আমরা অর্জুনের প্রশ্ন করার মাধ্যমে শিখব কিভাবে আমাদেরকে প্রশ্ন করতে হয়। তো এরপরে আমরা কি দেখছি না, আমরা এই জগতে দেখছি যে
যারা গুরু, অর্থাৎ অনেক গুরু এরকম রয়েছেন, তারা নিজেরাই মন্দিরে বসে গিয়েছেন, নিজেদের একটা আশ্রম খুলে নিজেরাই বলছেন আমি ভগবান, আমাকে সেবা করো। তো এরকম আমরা অনেক দেখি, আর তারা অ্যারেস্টও হন পুলিশের হাতে, এটাও আমরা দেখি। তো এই জন্য সাবধান, গুরু গ্রহণ করবেন আপনি শাস্ত্র পড়ুন আগে, গুরুর কি কি যোগ্যতা, তারপর যার কাছে যাচ্ছেন তার মধ্যে সেই যোগ্যতাগুলো আছে কিনা আপনি পরীক্ষা করতে পারেন, ঠিক সেরকম উনিও আপনাকে পরীক্ষা করবেন। পরীক্ষা না করে মনে হলো গুরু গ্রহণ করে নিলাম, এরকম কিন্তু নয় গুরু গ্রহণ। তাহলে গুরু কি করেন না, আপনার সঙ্গে শিষ্যের সঙ্গে ভগবানের কানেকশন করেন, যেভাবে একজন ঘটক একজন স্ত্রী এবং পুরুষের মধ্যে সম্পর্ক করেন, বৈবাহিক সম্বন্ধ স্থাপন করেন, ঠিক সেইভাবে ভগবানের সঙ্গে কানেক্ট করিয়ে দেন। কে পারবেন এটা করতে? একমাত্র এবং একমাত্র গুরুদেব, এটা দায়িত্ব দিয়ে গিয়েছেন ভগবান, ওই ওই শক্তি ওনার মধ্যে আছে। আপনি ডাইরেক্ট ভগবানকে পাবেন না। তাহলে শ্রেয়টাকে, শ্রেয় হচ্ছেন ভগবান, ভগবান হচ্ছেন শ্রেয়। সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তি হয়ে তাকে প্রাপ্ত করার চেষ্টা করুন। আর যত সময়ও কিন্তু সবার খুব কম, আমি আবারও বলছি, আমরা কতদিন বেঁচে থাকবো কারোর কোনো গ্যারান্টি নেই। কে যে 40-এ যাবো, কে যে 50-এ যাবো, কে যে 70-এ যাবো, কারোর কোনো ঠিক নেই। তাই যতদিন সময় আছে, যখন জানতে পারছেন আপনি যে শ্রেয়কে জানতে পেরে গিয়েছেন, তখন আপনি শ্রেয়কে সেবা করুন, ভগবানকে সেবা করুন। তো পরের শ্লোকে অর্জুন এবার এই যে শরণাগতির জন্য কি করা উচিত সেটা অর্জুন পরের দিনে বলবেন। তো আমরা পরের দিনে শুনবো 8 নম্বর শ্লোক থেকে। আজ এই পর্যন্তই। হরে কৃষ্ণ। যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে জিজ্ঞাসা করুন। হ্যাঁ। হুম। আচ্ছা, বদতু বলা যেতে পারতো, কিন্তু বদতুটা এখানে, বদতু বলা যেতে পারতো, কিন্তু এখানে ব্রুহি বলা হয়েছে। ব্রুহি মানে বলো, এটা হচ্ছে যে এটা একটা গ্রামাটিক্যাল, মানে ব্রুহি কথাটা যেমন বদ ধাতু থেকে এসেছে, বদ ধাতুর লোট লোকার প্রথম পুরুষ একবচনে হয় বদতু, বদতাম, বদন্তু, এরকম হয়। তাহলে তুমি বলো হলে কি হবে? বদতু হবে না। ভগবানকে বলছেন তুমি বলো, তার মানে বদতু, বদতাম, বদন্তু, বদ, বদতম, বদত, এর তাহলে বদটা হবে বদ, ত্বং বদ, তুমি বলো। আরেকটা আছে যে বচ ধাতু আছে, সেটার যে লোট লোকার আছে সেখানে আছে ব্রুহি, ঠিক আছে? তাহলে দুটোই ঠিক। এখানে ব্রুহি দিয়েছেন ব্যাসদেব, শুনতে আর একটু ভালো লাগবে। পদটা হয়তো ওনার পক্ষে অতটা ভালো লাগেনি, তাই উনি তো শ্লোকটাকে রচনা করেছেন। আর সবচেয়ে বেশি কথা হচ্ছে এটা ভগবান বলছেন, বা মানে ব্যাসদেব তো রাইটিং লিখছেন, আর ভগবান বলছেন, ভগবানের নিজের মুখনিসৃত বাণী, তাই ব্রুহি উনি বলেছেন, তাই দুটোই ঠিক। তো ব্রুহি এখানে দিয়েছেন, বুঝতে পেরেছেন আপনি? হরে কৃষ্ণ। নেক্সট প্রশ্ন। বলো। হুম। হুম। কোন গুণের পরিচয় পাওয়া যাচ্ছে? আচ্ছা, নিরাসক্তি। ওকে। ওকে। ওকে, তো দেখো, এখানে অর্জুনের নিরাসক্তির পরিচয় পাওয়া যাচ্ছে না। যার যেটা ধর্ম তাকে সেটা পালন করতে হবে। আপনি কোন জীবন পালন করছেন আমাদের আসবে, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়ে আসবে। আপনি কোন জীবন পালন করছেন, মানে তোমরা কোন জীবনে আছো, আমরা সবাই কোন জীবনে আছি? ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টি আশ্রমের মধ্যে আমরা সবাই গার্হস্থ্য আশ্রমে আছি। চলে যাও বাড়ি ছেড়ে আশ্রমে। আশ্রমে যারা আছেন তারা হয় ব্রহ্মচারী না হয় সন্ন্যাসী। তাহলে ওনারা ওই জীবনটাকে সিলেক্ট করেছেন যে আমি গার্হস্থ্য জীবন থাকবো না, আমি তাহলে উনি ব্রহ্মচারী যখন হবেন, তার মানে ওনার দায়িত্ব এবার ব্রহ্মচর্য ব্রতকে পালন করা। যিনি সন্ন্যাসী হয়েছেন, সন্ন্যাসীর যা যা কর্তব্য তা পালন করা উচিত। উনি আর গার্হস্থ্য ধর্ম পালন করতে পারেন না, পারেন না। আর যখন তুমি গার্হস্থ্য ধর্মে আছো, তখন গৃহস্থের যা যা কর্তব্য তা তোমার পালন করা উচিত। একজন আরেকজনেরটাকে পালন করতে পারেন না। এখানে নিরাসক্তির তো কোনো প্রশ্নই নেই। সবার যার যা ডিউটি, যাকে যা করতে, আপনি সেটা নিজে বেছেছেন। যার সংসার করতে পছন্দ সে তো বিবাহ করেছে,
তাহলে আপনি যখন বিবাহ করেছেন তার মানে আপনি গার্হস্থ্য জীবন বেঁচেছেন। তাহলে গার্হস্থ্য জীবন বেঁচেছেন মানে এখন গৃহস্থ হিসেবে আপনার যা যা ডিউটি তা আপনার পালন করা উচিত। তা ঠিক সেরকম বর্ণ চারটি, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যার যা কর্তব্য সে সেটা পালন করা উচিত। জন্মসূত্রে কেউ ব্রাহ্মণ হয় না। জন্মসূত্রে এগুলো আমরা পড়বো, ভগবান বলবেন যে আপনি যদি এই কর্মটা না করছেন, ব্রাহ্মণের যা যা কাজ সেই কর্তব্য যদি আপনি না করেন তার মানে আপনি ব্রাহ্মণ না। ঠিক সেরকম অর্জুনকে বলছেন তুমি কোনটা আমাকে একটু বলো তো, তুমি কোনটা, ব্রাহ্মণ তুমি, তুমি ক্ষত্রিয়, তুমি বৈশ্য না শূদ্র, কোনটা তুমি? ভিক্ষাবৃত্তি করবে? তোমার এটা কর্তব্য? তোমার তো এটা কাজ নয় অর্জুন, তোমার তো যুদ্ধ করা কর্তব্য। তোমার যা যা কর্তব্য সেটা তুমি পালন করো। তুমি তো গৃহস্থ এবং তুমি ক্ষত্রিয়, তাহলে তুমি অন্যের ধর্ম কেন পালন করতে চাইছো? এই জন্য বলছেন স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মে যদি তুমি মারাও যাও, অর্থাৎ নিজের ধর্মকে পালন করতে করতে যদি তুমি মারাও যাও, তবু তোমার স্বধর্ম পালন করা উচিত, পরের ধর্মকে একসেপ্ট করা উচিত নয়। পরধর্ম ভয়াবহ, আমরা এগুলো পাবো পরে পরে, গীতাতে আছে। বুঝতে পেরেছো অমৃতা? হরে কৃষ্ণ। নেক্সট প্রশ্ন। হুম 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 অবশ্যই অর্জুনকে তো টেস্ট করছেন। অর্জুনকে তো টেস্ট করছেন উনি, এই তো প্রশ্ন করছেন, এবার উপদেশ দেবেন অর্জুনকে। অর্জুনকে প্রচুর টেস্ট করছেন উনি। আর তার প্রমাণ পাবে আস্তে আস্তে, অপেক্ষা করো। তো উনি এখন অর্জুনের বক্তব্য শুনছেন এতক্ষণ ধরে। আপনি যা যা প্রশ্ন করবেন গুরুদেব শুনছেন মানে কি? গুরুদেব শুনছেন, তার মানে আপনার কথাকে গুরুত্ব দিচ্ছেন। আর আপনার প্রশ্নের যখন উত্তর দিচ্ছেন তার মানে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে আপনাকে উনি স্বীকার করেছেন। তো অর্জুনকে স্বীকার করেছেন, এটাই তো বোঝা যাচ্ছে। এটা তো সব থেকে বড় প্রমাণ যে উনি শিষ্য হিসেবে স্বীকার করে নিয়েছেন, না হলে উপদেশ দেবেন কেন? অর্জুনকে উপদেশ দেবেন একটু পরে এবার। তার মানে অর্জুন বুঝে নিয়েছে তো যে আমাকে শিষ্যরূপে স্বীকার করেছেন, টেস্ট করে নিয়েছেন উনি। কিভাবে কে কিভাবে টেস্ট করবে? সবাই কথার মাধ্যমে যে টেস্ট করবে, তোমার বক্তব্যের মাধ্যমেও টেস্ট হয়ে যেতে পারে, তোমার প্রশ্নের মাধ্যমেও তোমার টেস্ট হয়ে যেতে পারে। তাই সবার টেস্ট করার ভিন্ন ভিন্ন প্রক্রিয়া আছে। সবাই তোমাকে কোয়েশ্চেন সেট তৈরি করবেন, নাও তুমি 100 নম্বরের পরীক্ষা দাও, পাস করলেই তুমি টেস্টে পাস করলে তাহলে তোমাকে শিষ্য নেব না। গুরু ঠিক করবেন তোমাকে কিভাবে তিনি পরীক্ষা নেবেন। তোমার কথার, তোমার একটা প্রশ্নেই তার তোমার পরীক্ষা হয়ে যেতে পারে। তাই অর্জুনকে বুঝে নিয়েছেন নিশ্চয়ই ভগবান যে অর্জুন যোগ্য। আর অর্জুনকে দুটো, এক হচ্ছে শিষ্য স্নেহ, আর একটা আসবে পরে সখা বন্ধু, দুজন। এই কারণে তিনি অর্জুনকে উপদেশ দিচ্ছেন শিষ্যরূপে, অর্থাৎ অর্জুন পুরোপুরি সারেন্ডার হয়ে গেছে। আমাদের সবার উচিত ভগবানের শরণাগত হওয়া আর গুরুদেবের শরণাগত হওয়া। তুমি বুঝতে পেরেছো? হরে কৃষ্ণ। নেক্সট প্রশ্ন। হ্যাঁ বলো। হুম। হ্যাঁ বলুন। ওকে ওকে ওকে। প্রথমে দেখুন, সব যুদ্ধ কখন, আলটিমেট পরিস্থিতি, আমাদের চারটি উপায় আছে। প্রথমেই যুদ্ধ হয় না, সাম দাম ভেদ দণ্ড। সাম দান দণ্ড ভেদ। প্রথমে কি প্রয়োগ করে না, ধরুন বিপরীত পরিস্থিতি যখন হয়, অর্থাৎ দুজনের মধ্যে ঝগড়া তৈরি হয়েছে, তখন প্রথমে কি চেষ্টা করা হয়, সাম, সাম প্রয়োগ করার চেষ্টা করা হয়। সাম মানে কি, কে বলতে পারবে? হ্যাঁ, আলোচনার মাধ্যমে মিটিয়ে দাও। যদি এটা না হলো তাহলে কিছু দাও, ওকে কিছু দান করে দাও, কিছু দিয়ে দাও। যদি দিয়ে পর সন্তুষ্ট থাকে, একটা কোনো জায়গা দিয়ে দিলে, যদি দিয়েও ও সন্তুষ্ট থাকে, যদি যুদ্ধটা না হয় তাহলে বেটার। তাই দান প্রয়োগ করা হয়, সাম দান। এগুলো যদি আপনারা মনুসংহিতা পড়েন, অর্থশাস্ত্র পড়েন, তাহলে জানতে পারবেন। তারপরে কি হয়, দণ্ড। যদি দেখেন যে কোনো রকমের একটা কোনো যদি শাস্তি দিয়ে যদি ওকে বা ওই কি বলবো বিপরীত পথ থেকে টেনে আনা যায় সঠিক পথে, তাহলে দণ্ড দিয়ে দাও ওকে, একটা কোনো শাস্তি দিয়ে দাও। যেরকম ধরুন কি করে জেলে ভরে দিচ্ছে কয়েক মানে যারা অপরাধ করেছে, তো তাকে শাস্তি দিয়ে কি করছে, যদি শাস্তি দিয়ে যদি সে আর ওই অপরাধটা না করে, তাই দেখে জেলে দিয়ে দেওয়া হচ্ছে, 2 বছর থাকুক, যদি ওর একটু কি হয় মানে ওর একটু যে যে আগের অবস্থায় ছিল সেই আগের অবস্থায় ও যদি ফিরে আসে তো আসুক, ও যদি ভালো হয়ে যায় তো হয়ে যাক, দণ্ড। আর তারপরে যদি না হয় তখন ভেদ।
এবার শেষ করে দাও। তো ভগবান সব ট্রাই করে নিয়েছেন। অর্জুন, ধৃতরাষ্ট্র, যুধিষ্ঠিরাদি সহ সবাই প্রচুর চেষ্টা করেছেন এই যুদ্ধটাকে আটকানোর। কতবার চেষ্টা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ নিজে দূত হয়ে গিয়েছেন যে যুদ্ধটা যদি একটু থামানো যায়, যুদ্ধটা যদি না হয়। দ্রৌপদীর কাছে ক্ষমা চেয়ে নিন। বলছে না, দ্রৌপদীর কাছে ক্ষমা চাইবো? ঠিক আছে, চাইবো না। বলছে ঠিক আছে, তাহলে পাঞ্চ পাণ্ডবদেরকে 5টা গ্রাম দিয়ে দিন, 5 ভাইকে 5টা মাত্র গ্রাম দিয়ে দিন, বাকিগুলো সব আপনারা নিন, এইটুকু করুন। দুর্যোধন বলছে বিনা যুদ্ধে নাহি দেব সূচ্যগ্র মেদিনী। সূচির মানে একটা ছুঁচের আগায় যে একটা ছুঁচ দিয়ে মাটি যদি তোলেন, কতটুকু মাটি উঠবে? বলছে ওইটুকু মাটিও আমি বিনা যুদ্ধে দেবো না। ঠিক আছে, তাহলে যুদ্ধ হোক। তাহলে আমরা দেখছি আলটিমেট পরিস্থিতি যখন কিছু আর কোনো প্রয়োগ করা গেল না, সাম দিয়ে হলো না, দান দিয়ে হলো না, দণ্ড দিয়ে হলো না, তখন ভেদ প্রয়োগ করতেই হবে এবার, না হলে ধর্ম প্রতিষ্ঠা হবে না, করতেই হবে। তাই অর্জুনকে এখন আর বিপরীত দিকে ঘুরতে পারে না, কারণ যুদ্ধক্ষেত্রে সবাই উপস্থিত হয়ে গিয়েছে। এবারে আর ভেদ চলবে, এখন এখন আর সাম নেই, দান নেই, দণ্ড নেই, 3টা প্রয়োগ হয়ে গিয়েছে, আর হবে না। তাই এখন ভেদ প্রয়োগ করতে হবে, শেষ করো সবাইকে। বুঝতে পেরেছেন? তাই অর্জুন আর এখন ফিরে যেতে চাইলেও আর ফিরে যেতে পারবে না, করতেই হবে এখন যুদ্ধ। হুম, হরে কৃষ্ণ। নেক্সট প্রশ্ন। হ্যাঁ বলুন, আর আপনার কোনো প্রশ্ন আছে? হ্যাঁ বলুন, বলুন। না, জন্মসূত্রে ব্রাহ্মণ, হ্যাঁ ঠিক আছে বুঝলাম। জন্মসূত্রে ব্রাহ্মণ তো খুবই ভালো, মানে ভগবান ওকে ব্রাহ্মণ হয়ে জন্ম দিয়েছেন, তার মানে নিশ্চয়ই ওর মধ্যে কিছু কোয়ালিটি দেখে ভগবান ওকে ব্রাহ্মণ ঘরে জন্ম দিয়েছেন। তো তার বোঝা উচিত ছিল যে আমাকে ভগবান ব্রাহ্মণ হয়ে জন্ম দিয়েছেন, তো আমার যা যা কর্তব্য আছে সেগুলোর সঠিকভাবে আমায় পালন করতে হবে, কিন্তু করছে না তো। কিন্তু ব্রাহ্মণের কর্মে, আর ভগবান এখানে ভগবদ্গীতায় ব্যাখ্যা করবেন যে আপনি যদি কর্ম না না করছেন ব্রাহ্মণের, তো আপনি জন্মেও কোনো লাভ হলো না, আপনার জন্ম নিয়েও কোনো লাভ হলো না। হ্যাঁ অবশ্যই, ভগবান বলছেন তো, দেখুন ভগবান নিজে সত্যনারায়ণ পুজো করেছেন। কৃষ্ণ কোন বংশে জন্মেছেন? বৈশ্যকুলে। ওনারা তো গোয়ালা, তাহলে বৈশ্য। তাহলে বৈশ্যকুলে জন্মে উনি সত্যনারায়ণের পুজো করছেন। ব্রাহ্মণ তো পুজো করতে পারেন। তো ব্রাহ্মণ হয়ে তাহলে বলছেন উনি তখন যে কর্মে ব্রাহ্মণ হবে, জন্মে নয়। আপনারা পরীক্ষা করুন আমাকে, আমি ব্রাহ্মণ হয়েছি কিনা। তখন টেস্ট করছেন, রাধারানীর পিতা টেস্ট করছেন ওনাকে, যে উনি সত্যি সত্যি রাধারানীর পিতা নয়, আয়ানের পিতা। আয়ানের বাবা টেস্ট করছেন কৃষ্ণকে যে সত্যি সত্যি ও ব্রাহ্মণের যোগ্য, অর্থাৎ এখনো মন্ত্র বলবে, সত্যনারায়ণ পুজো করবে, ভুলভাল মন্ত্র বলে দিলে তো হবে না। তো টেস্ট করছেন কৃষ্ণকে, দিয়ে সব বলে দিলেন উনি। তখন উনি বলছেন হ্যাঁ তুমি পুজো করতে পারো। অর্থাৎ কর্মে হবেন আপনি, জন্মে নয়। জন্ম হলে তো খুবই ভালো, আপনার ব্রাহ্মণ বংশে জন্ম হয়েছে মানে তো খুবই ভালো সেটা, কিন্তু সেই ভালো গুণটা আপনি ধরে যদি না রাখতে পারেন, সেটা আপনার ফল্ট। বুঝতে পেরেছেন? হরে কৃষ্ণ। ওকে, আজ অনেক লেট হয়ে গিয়েছে, বাকি যা যা প্রশ্ন আছে আপনারা প্লিজ গ্রুপে প্রশ্ন করতে থাকুন, আমি উত্তর দেব। হরে কৃষ্ণ। সকলে একবার মিউট অন করুন, সবাই মিউট অন করুন। শ্রীমদ্ ভগবদ গীতা কি? শ্রীল প্রভুপাদ কি? শ্রী ভগবান শ্রীকৃষ্ণ